আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের নতুন একটা ওয়েবসাইটে নিয়ে আসবো এবং নতুন ওখান থেকে কিছু বাড়ির কাজ দেখাবো। কিছু কাজ করবো এবং আপনাদেরকে নিয়ে এই কাজগুলো করে দেখাবো যে কিভাবে এই ধরনের কাজগুলা করতে হয়। আমি একটা ডিরেক্টরি সাইটের নাম লিখতেছি, বেটার বিজনেস ব্যুরো। ওকে, এটা হয়তোবা আপনি বাংলাদেশ থেকে লগ ইন করতে প্রবলেম হইতে পারে, সেক্ষেত্রে আপনি যে কোনো একটা ভিপিএন নামাই নেবেন। দেখেন আমার এখানে একটা ভিপিএন আছে, হক্স ভিপিএন। এইভাবে ক্রোম ব্রাউজারে এই ভিপিএন, বিভিন্ন রকম ভিপিএন পাওয়া যায়। ওইখানে আপনি জাস্ট ভিপিএন এর নামটা লিখে দিবেন বা ভিপিএন নেম দিয়ে সার্চ দিবেন। ভিপিএন ভিপিএন এক্সটেনশন লিখেও সার্চ দিতে পারেন। এইভাবে দিবেন। গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু অ্যাড করতে হবে। দেখেন বিভিন্ন রকম ভিপিএন আছে, আপনি যে কোনো একটা ভিপিএন নামাই নিতে পারেন। আরবান ভিপিএন আছে, এই ভিপিএন আছে। সব এক্সটেনশন নামানোর ফর্মুলা কিন্তু একই। আপনি যে কোনো আপনি আপনার ক্রোম ব্রাউজারে লিঙ্কডিন জিমেইলে লগ ইন করবেন। লগ ইন করলে ক্রোম ব্রাউজারটা হচ্ছে জিমেইলের জন্য। জিমেইলে যদি আপনার লগ ইন থাকে, সেখান থেকে আপনি ওই ব্রাউজারে যেয়ে অ্যাড টু ক্রোম দিবেন। অ্যাড টু ক্রোম দেওয়ার পরে এটা একটু রিলোড হবে। রিলোড হওয়ার পরে বাম পাশে দেখবেন অ্যাড এক্সটেনশন লেখা আছে। এই অ্যাড এক্সটেনশনে একটা ক্লিক করবেন। একটু সময় নেবে, আপনার ইন্টারনেটের স্পিড এবং আপনার ডিভাইসের উপর ডিপেন্ড করে। এখানে এরপর দেখেন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। কতটুকু ডাউনলোড হয়েছে? এতটুকু ডাউনলোড হয়েছে। যে কোনো একটা ভিপিএন নামাই নিয়ে আমার এখানে দেখেন হক্স ভিপিএন নামানো আছে। যেহেতু আপনারা নতুন, আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাই দিতেছি যাতে আপনাদের নামাইতে কোনো প্রবলেম না হয় এক্সটেনশনটা অ্যাড করতে। তো দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন এটা কোথায় গেছে? এটা কিন্তু এখনো আসে নাই। এই যে এখানে একটা ক্লিক আছে, এখানে একটা অপশন আছে। আপনারা এই অপশনে যাবেন, যাওয়ার পরে নিচের দিকে স্ক্রল করবেন। দেখেন কোন এক্সটেনশনটা আমরা অ্যাড করছি। আমরা হচ্ছে ফ্রি ভিপিএন ফর ক্রোম। নিচের দিকে স্ক্রল করে দেখবেন ওই এক্সটেনশনটা কোথায় আছে। এই দেখেন ফ্রি ভিপিএন, এখানে ক্লিক করলেন। এটা হচ্ছে আপনার ভিপিএনটা এখন অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি এখানে একটা লগ ইন করবেন। লগ ইন করার পরে ওই ওয়েবসাইটটা যদি বাংলাদেশ থেকে না খুলে, আপনারা আগে দেখে নেবেন যে ভিপিএনটা নামাইছেন এটা কি ফ্রি না পেইড। অনেক সময় ওরা টাকা চায়, যেগুলো টাকা দিবে ওগুলো তো আমরা খুলবো না। যেগুলো ফ্রিতে, এই যে কন্টিনিউ লিমিটেড, আপনি প্রতিদিন 5টা কান্ট্রি দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন আর কি। এটাতে ইউনাইটেড স্টেটস দিয়ে বা কানাডা দিয়ে বা মেক্সিকো দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। এইভাবে আপনারা বিভিন্ন এক্সটেনশনগুলা অ্যাড করে নেবেন। এই যে আরবান ভিপিএন আছে, বিভিন্ন ভিপিএন আছে। এইভাবে আপনারা একটা সার্চ দিবেন। ওকে, কীভাবে সার্চ দিবেন সেই লিঙ্কটা আমি আপনাদেরকে এখান থেকে দিয়ে দিতেছি। আর ভিডিও তো রেকর্ড করাই আসছে। আচ্ছা, আমি একটু দেখে নেই রেকর্ডিংটা চালু হয়েছে কিনা। হ্যাঁ, রেকর্ডিংটা চলতেছে। ওকে, আপনারা এইভাবে ভিপিএনটা অ্যাড করে নেবেন। আমি এই ট্যাবগুলো কেটে দিচ্ছি। আপনার যখন কাজ শেষ হয়ে যাবে বা যখন ভিপিএনটা লাগবে না, এটাকে আপনি আবার অফ করে দিবেন। দেখেন, এটাকে আপনি আবার অফ করে দিবেন। এই যে মনে করেন এই ভিপিএনটা এখানে অফ করে দিলেন। দেখছেন, আপনার প্রয়োজন হবে আবার এটা অন করে দিলেন। কারণ ভিপিএন যখন অন থাকবে তখন আপনার ব্রাউজারটা স্লো হয়ে যায় স্বাভাবিক গতির চেয়ে। এবং অনেক সময় লিঙ্কডিনে প্রবেশ করতে গেলে ভিপিএনটা অফ করে নেবেন, তা না হলে আপনার লিঙ্কডিনে প্রবলেম করে। দেখেন বিবিবি নামক একটা ওয়েবসাইট আসছে। এটার মানে হচ্ছে, পুরো মিনিং হচ্ছে বেটার বিজনেস ব্যুরো। এটা হচ্ছে একটা ডিরেক্টরি সাইট। ওকে, এই ডিরেক্টরি সাইট থেকে আমরা কি করব? ডাটা কালেক্ট করব। গত ক্লাসে আমরা yelp.com নামক একটা ইয়েলো পেজ নামক একটা ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট করছি। আজকে হচ্ছে ভিন্ন একটা ওয়েবসাইট, এখান থেকে আমরা ডাটাটা কালেক্ট করতেছি। তো দেখেন আমি এটাকে পিন করে দিতেছি। পিন করে কিভাবে? মাউসের এই যে ট্যাব আছে, এই ট্যাবের উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এরপরে পিন করে দিলেন। পিন করে দিলে সুবিধা কি? এটা যদি এই অবস্থায়ও কেটে দেন, আপনি যদি লগ ইন করেন, এই ব্রাউজারটা খোলার সাথে সাথে যতগুলো পিন করছেন সবগুলো একবারে সব রেডিমেড তৈরি হয়ে থাকবে। আপনাকে বারবার খুলতে হবে না। সবকিছু আপনার সময়টা বাঁচাবে এবং আপনার কাজটাকে ইজি করবে। এরপরে এখানে দেখেন আপনাদের এখানে বিজনেস ক্যাটাগরি আছে এবং এই পাশে হচ্ছে আপনার লোকেশন। আপনি যেই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে চাচ্ছেন, মনে করেন আপনি রেস্টুরেন্ট নিয়ে কাজ করবেন, এখানে রেস্টুরেন্টে ক্লিক করলেন। একজন রেস্টুরেন্ট নিয়ে কাজ করবেন, কেউ অন্য ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবেন। এখানে মনে করেন দেওয়া আছে, আপনি আপনার টাইপ করতে পারেন ফ্লোরিডা বা ফ্লোরিডা সিটি লিখে সার্চ দিতে পারেন। সিটি অফ ফ্লোরিডা, সিটিজ অফ ফ্লোরিডা, ইউএসএ দিয়ে এইভাবে সার্চ দিলে কি হবে? আপনার এখানে ফ্লোরিডার কতগুলো সিটি আছে। এখন এখান থেকে যে কোনো একটা সিটিকে আপনি এখান থেকে কপি করে নিয়ে যেতে পারেন। মিয়ামি, মিয়ামি, আমি এটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে
এটা হচ্ছে ফ্লোরিডার মধ্যে। তো আপনারা যদি এখান থেকে দেখেন আমার ক্যালিফোর্নিয়া অলরেডি সিলেক্ট আছে। যদি না থাকে বা না আসে আপনারা এইভাবে মিয়ামি লিখে এখানে ফ্লোরিডা লিখলেন। এই যে দেখেন ফ্লোরিডা সংক্ষিপ্ত রূপ এফএল। গত ক্লাসে বলছিলাম যে কোনটার কোন সংক্ষিপ্ত রূপ এটা মুখস্থ করতে আপনাদেরকে বিভিন্ন সময় আমি কিন্তু ধরবো। এগুলা বাড়ির কাজ, এগুলা অবশ্য আপনাদেরকে নেওয়া হয় নাই, হয়তোবা কেউ কেউ মিস করছে। এই যে দেখেন এখানে ইউএসএ সিলেক্ট থাকলো। আপনারা ইউএস কান্ট্রি সিলেক্ট করে নিয়ে এখানে দেখেন একটা ডাটাবেস রেডি হয়ে গেছে। এই ডাটাবেস থেকে আমরা আজকে বাড়ির কাজ করব। তো দেখেন আপনার প্রথম কাজ হচ্ছে আপনি সোর্স লিঙ্কটা নিয়ে নেবেন। এটা হচ্ছে আপনার বাড়ির কাজের সোর্স লিঙ্ক। আচ্ছা, আমি এই ট্যাবটা এখানে নিয়ে আসি। একটু আগে একটা বাড়ির কাজ দিছিলেন কেউ একজন মনে হয়। বাড়ির কাজের লিঙ্কটা কি এখানে রাখছি নাকি সরাই দিচ্ছি? কেউ আবার আপনাদের গুগল মিটে ওই বাড়ির কাজের লিঙ্কটা একটু দেন তো, ওইখান থেকে ওই শিটের মধ্যে থেকে আমি কাজগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আমি মনে হয় ওটা কেটে দিয়েছি। আচ্ছা, এখানে বাড়ির কাজের একটু লিঙ্কটা আবার দেন। এই যে দেখেন ভাই মনে হয় দিচ্ছে। আচ্ছা, আসলো। এটাকে আমি পিন করে দিলাম। আচ্ছা, এগুলো আমি একটু কেটে দেই, কারণ এত কিছু হাবিজাবি ঝামেলা করতেছি। আচ্ছা, আচ্ছা ভাই, আপনাদেরকে বলছিলাম যে আপনারা একটা লিঙ্ক দেন, যে বাড়ির কাজটা দিছিলেন ওই বাড়ির কাজের একটা শিটের লিঙ্ক দিতে বলছিলাম, ওখান থেকে আমি কাজগুলা দেখাবো। তারা মনে হয় আমার কথা বুঝেন নাই। ভাই দাঁড়ান একটু দিচ্ছি, ওয়েট করে। একটু কুইকলি করেন, কারণ হচ্ছে কাজের সময় শেষ হয়ে গেলে তো লিঙ্ক কেটে যাবে। ভাই দিয়ে দিচ্ছি তো, দিয়ে দিচ্ছি। ভাই দেওয়া হয়েছে, দেখেন। বাড়ির কাজ কই? বাড়ির কাজে যে জমা দিছিলাম, ওই দেখেন এখান থেকে কিন্তু আমার ভিউ মোডে আছে। আমি আমার ওই ব্রাউজারে নিয়ে যাচ্ছি, কারণ আছে ওখানে আমার অ্যাক্সেস দেওয়া আছে, দেখছেন? এখানে কিন্তু আমার অ্যাক্সেস দেওয়া আছে। এখানে ক্লিক করার পরে আমি এটাতে আসলাম, আসার পরে আমি কি করব, আমার যে ইমেলটা আছে যে ইমেলে আমার অ্যাক্সেস দেওয়া আছে। তারপরে দেখেন কাজটা কি হবে। কাজটা হচ্ছে এই যে আমি এই ট্যাবে কাজ করতেছি, হ্যাঁ, এই ট্যাবে কাজ করতেছি। আগে থেকে এই যে যা যা ডাটা আছে এগুলো আমি সব বসাই দিলাম। আপনাদের কি কি কালেক্ট করতে হবে? কি ব্যাপার, ডাটা কোথায়? এই তো আসছি। এই যে এখান থেকে এগুলো সব নিয়ে আসছি, কারণ হচ্ছে একই ডাটা আমরা আবার আজকে কালেক্ট করব। এই পর্যন্ত আর কি, পার্সন সোর্স পর্যন্ত, কোম্পানি নেম, এগুলো আবার আপনারা কেন কপি করছেন? এগুলো হচ্ছে এক শিটে একজন করবেন, আপনারা এক শিটের ভিতরে দুনিয়ার মানুষ কপি করে রাখতেছেন কেন? এই কাজগুলো করবেন না। হ্যাঁ, একটা শিট একজনের জন্য, প্রত্যেকে যার যার ইমেল থেকে লগ ইন করে যার যার বাড়ির কাজগুলো জমা দিবেন। এখানে আমি এগুলো একটু কেটে দিচ্ছি সব। এটা আজকের বাড়ির কাজ এখানে, হ্যাঁ, কালার উঠাই দিতেছি। আমি সংক্ষেপে দেখাচ্ছি কাজের প্রসেসটা কি। কাজের প্রসেসটা হচ্ছে আপনার এই যে এখানে সিটি আসছে, ক্যাটাগরি আসছে, ক্যাটাগরি থেকে নিচের দিকে আপনি আসেন। এখানে কি আমরা সার্চ দেই নাই? এমন আসতেছে কেন? এটা তো আমাদের ইয়ে না, রেস্টুরেন্ট। দেখেন কাজ কি, এগুলো হচ্ছে প্রত্যেকটা কোম্পানি, এবং কোম্পানির ভিতরে প্রত্যেকটা লিঙ্ক আছে। আপনারা ধরে ধরে নতুন ট্যাবের ভিতরে এই কোম্পানির নামগুলা খুলবেন। দেখেন প্রথমে আগে দেখবেন কোম্পানির ওয়েবসাইট আছে কিনা। আমি যদি কার্সরটা রাখি, দেখেন বাম পাশে ওয়েবসাইট কিন্তু শো করতেছে। আমি এখান থেকে এক ক্লিকে কোম্পানির ওয়েবসাইটটা নিয়ে নিলাম, কোম্পানির নামটা নিয়ে নিলাম, কোম্পানির ফোন নাম্বারটা নিয়ে নিলাম। আগে দেখবেন কোম্পানির পার্সনটা আছে কিনা, কারণ কোম্পানির পার্সন যদি না থাকে তাহলে আপনার ওই লিডটা কালেক্ট করে কোনো লাভ নাই। এই দেখেন কোম্পানির কিন্তু ম্যানেজার আছে, দেখতেছেন? এই যে ইনি কিন্তু ওই কোম্পানির ম্যানেজার। সবগুলো একসাথে আমি কপি করলাম, খেয়াল করেন।
দরকার হলে আপনাদেরকে আরেকটু সময় দিয়ে মিটের লিঙ্ক যদি কেটে যায় আপনাদেরকে আলাদা একটু সময় দিয়ে আমি দেখাবো। দেখেন এখান থেকে নিলাম, আমার একটা সফটওয়্যার আছে ডিটো, এটা দিয়ে আমি সব একবারে কপি করে নিতেছি। ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা বসাই দেই। কোথায় ওয়েবসাইটে নিলাম, এই ওয়েবসাইটে নিয়েছি। আপনারা শুধু ডোমেইনটা রাখবেন, তাহলে আপনাদের কাজের জন্য সুবিধা হবে। এখানে ডুপ্লিকেট ভ্যালুটা ইনপুট করে দিবেন। কেমনে করবেন এটা কিন্তু গত ক্লাসে দেখাইছি। হ্যাঁ, আপনারা এই জন্য বলছিলাম ক্লাস কেউ মিস করবেন না। হ্যাঁ, কোনোভাবেই কোনো ক্লাস মিস করবেন না, যদি খুব বিপদে না পড়েন। সোর্স কোথা থেকে পাইছেন, সেই আপনি যেই পেজ থেকে কাজ করছেন সেই পেজের সোর্সটা রাখবেন। এই যে এটা হচ্ছে আপনার সোর্স লিঙ্ক। পার্সনটাকে কোথা থেকে পাইছেন, এই যে পার্সন সোর্স। লিঙ্কডইন হলে লিঙ্কডইন বসাবেন। এই যে দেখেন ঘরের যদি এরকম একটা বাইরে চলে যায়, আপনি ওই ইয়াটা সিলেক্ট করে বা পুরোটা একসাথে সিলেক্ট করে যেভাবেই করেন এইভাবে আসার পরে এখানে একটা ক্লিক করবেন, এই যে টেক্সট র্যাপিং, এখানে ক্লিক করলে কি হবে, এটা বাইরে থেকে এটা ভিতরে ঘরের মধ্যে ঢুকে যাবে, দেখতে সুন্দর লাগবে। ওকে, এখন আমাদের কোম্পানির অ্যাড্রেসটা বের করব। কোম্পানির অ্যাড্রেসটা আমাদের কোথায়, দেখেন কোম্পানির অ্যাড্রেসটা কিন্তু আবার এইখানেও দেওয়া আছে। আপনি চাইলে ওয়েবসাইটের ভিতর ঢুকেও কোম্পানির অ্যাড্রেসটা নিতে পারবেন। এই দেখেন কোম্পানির ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা আপনি ওপেন করেন। ম্যানুয়ালি কাজগুলো শিখেন, পরবর্তীতে অটোমেশনের মাধ্যমে করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে। অনেক সময় না পাইলে আপনি ফেসবুকের মধ্যে চলে যান, কারণ ফেসবুকের ভিতরেও কোম্পানি থাকে, অথবা লিঙ্কডইনের মধ্যেও কোম্পানি থাকে। আচ্ছা, লিঙ্কডইন নিয়ে আপনাদেরকে আরেকদিন আমি দেখাবো। এখানে আমার লগ ইন করা নাই, আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন। এই যে ফোন নাম্বার আসছে, এখানে কোম্পানির লোকেশনটা শো করতেছে না। এখানে আসার পরে এই উইন্ডিজ কোম্পানি, এটা হচ্ছে তার লিঙ্কডইন পেজ। এটার ভিতরে দেখেন কোম্পানির ওয়েবসাইট আছে, আপনি চাইলে এখান থেকে কোম্পানির ডোমেইনটা নিতে পারেন। কোম্পানির ইন্ডাস্ট্রি কি, এটা হচ্ছে রেস্টুরেন্ট, মানে কি নিয়ে কাজ করে তারা, এটা হচ্ছে তার নিশ বা ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি অনেক সময় বসাইতে হয়। কোম্পানির সাইজ কত, কোম্পানির সাইজ হচ্ছে 10,000 একজন লোক, তার মানে ওই কোম্পানিটা অনেক বড়। এবং এই কোম্পানিতে ওই কোম্পানির কতজন সদস্য আছে, 59,995 জন। কোম্পানির হেডকোয়ার্টার কোথায়, ওহাইও অঙ্গরাজ্যের ডাবলিনে। ডাবলিন হচ্ছে শহরের নাম, আর ওহাইও হচ্ছে আমেরিকার একটা অঙ্গরাজ্যের নাম। এই সংক্ষিপ্ত রূপ হচ্ছে OH। গত ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম কেন এই সংক্ষিপ্ত রূপগুলো আমাদের মুখস্থ রাখতে হয়। এগুলো কিন্তু অনেক সময় আমরা ওহাইও আকারে লিখবো না, আমরা OH আকারে লিখবো গুগল শিটে, এই জন্য আপনাদের মুখস্থ রাখতে হচ্ছে। অনেক সময় কোম্পানির ফাউন্ডেশন চায়, ফাউন্ডেশনটা আপনারা এখান থেকেই পাবেন। আচ্ছা, 15 মিনিট সময় আছে, সমস্যা নাই। এখান থেকে আপনারা এই ডাটাগুলা কালেক্ট করবেন যদি চায়। হ্যাঁ, আচ্ছা আমি কোথায় ছিলাম, এখানে ছিলাম। তো এখান থেকে কেন আসছি, আমি এখানে পিপলের ভিতরে আসছি। খেয়াল করেন এইভাবে আপনাদের লিঙ্কডইন যাদের আসছে তারা অ্যাকাউন্টটা গ্রো করবেন, সময় দিবেন। আর যাদের নাই তারা কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করবেন আমার একটা ভিডিও আছে, বা আমি একটা ক্লাসে আপনাদেরকে দেখাই দিব। এখান থেকে আমার ডিসিশন মেকার লাগবে। ডিসিশন মেকার কারা, গত ক্লাসে আমি কিন্তু বলে দিয়েছিলাম, যারা সি লেভেল কোম্পানির ডিসিশন মেক করতে পারে বা ডিসিশন নিতে পারে, নীতি নির্ধারণী কাজে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তাদেরকে বলা হয় ডিসিশন মেকার। হ্যাঁ, ইনি কিন্তু অনেক বড় টাইটেলের, ভাইস ভিপি অফ অপারেশনস। আমরা এইখানে দেখেন লিঙ্কডইনে প্রবেশ করার পরে এই অংশে এসে আমার যেই টাইটেলটা লাগে, আমি এই টাইটেলটা এখানে যদি সার্চ দিই, তাহলে এই পার্সনটা যদি ওই কোম্পানির মধ্যে থাকে, প্রোফাইলটা যদি থাকে, তাহলে এখানে চলে আসবে। এক কথায় কোম্পানির নামটাকে কপি করেন, দি ওয়েন্ডিস কোম্পানি, এটা হচ্ছে কোম্পানির নাম। আমি কপি করে ফেলছি Ctrl+C দিয়ে। এখন দেখতেছি আমার ওই লোকটা অ্যাকচুয়ালি আছে কিনা। অনেক সময় ওই জায়গায় অন্য কোম্পানির সিও থাকে। দেখেন এখানে আপনারা এই অনেক সময় ভুল করে ফেলেন নতুন মানুষরা, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার। উনি কিন্তু চিফ এক্সিকিউটিভ অফিসার না। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট মানে সহকারী, তাহলে উনি কিসের সহকারী, চিফ এক্সিকিউটিভ অফিসার যে ওনার সহকারী। অনেক সময় ওনার যে চিফ এক্সিকিউটিভ অফিসার দেখি আপনারা চিফ এক্সিকিউটিভ নিয়ে যান, কিন্তু না, উনি হচ্ছেন চিফ এক্সিকিউটিভ অফিসের সহকারী। হ্যাঁ, উনি কিন্তু চিফ এক্সিকিউটিভ অফিসার না, এই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন। এখান থেকে আমরা ধরে ধরে যে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার বা টার্গেটেড লোক আছে, এই টার্গেটেড লোকটাকে এখান থেকে আমরা ডাটাটা কালেক্ট করব। আমি একটু দেখাচ্ছি বিজনেস ইমেইলটা আমরা কি ক্ষেত্রে বের করতে পারি। আমি একটু এক্স্যাক্টলি সিওকে চাচ্ছি। এই দেখেন বলতে বলতে সিওকে পেয়ে গেছি, এবং দেখেন Ctrl+F দিয়ে দেখলাম কালার হয়ে গেছে। কালার হয়ে গেছে মানে কোম্পানি মিশে গেছে, দেখছেন। এবং এই লেখাটা কতবার আছে, 8 বার আছে। এন্টার যদি দেন 1 বার 2 বার 3 বার 4 বার, কোথায় কোথায় আছে আপনাকে কিন্তু সে নিয়ে নিবে। তো দেখেন বিজনেস ইমেলটা কিভাবে বের করে সেটা আজকে একটু দেখাচ্ছি। দেখেন ফাউন্ডার এবং সিও, এই লেখাটা কপি করলেন। এই অংশটা দেখেন গতকালকে আমি দেখাই নাই, বা অনেকে নতুন মানুষ আছে। তো গত ক্লাসে আমরা নেম টু ইমেল নামে
একটা এক্সটেনশনের সাথে পরিচিত হয়েছিলাম। এই এক্সটেনশনটা দিয়ে আমরা আজকে পার্সনটাকে বের করব। দেখেন পার্সনটাকে নিলাম, নামটা নিলাম, তার লিঙ্কড প্রোফাইলটা নিলাম, শীটের মধ্যে বসাই দিই একটা একটা করে। দেখেন পার্সন সোর্স এখান থেকে নিলাম, অথবা তার লিঙ্কডইন প্রোফাইল যদি থাকে, যে লিঙ্কডইন আইডি, ওর ভিতরে লিঙ্কডইন আইডিটা বসাইলাম। এটা আপনাদের জন্য বাধ্যতামূলক না, আমি জাস্ট দেখাচ্ছি, হ্যাঁ, কাজের জন্য একটা স্যাম্পল হিসেবে। এইখানে পার্সনের নামটা আমরা নিয়েছিলাম, আচ্ছা যদি সিও পান তাহলে সিও কে নিতে পারবেন। আচ্ছা আমি এখান থেকে এটাকে একটু বসাই দিয়েছি, আপনারা ওখান থেকেই সোর্স লিঙ্কটা নিয়ে, আমি লিঙ্কডইন থেকে নিতেছি। একটু ওয়েট, আমার ল্যাপটপটা একটু প্রবলেম করতেছে। দিলাম পার্সনটা এখান থেকে নিলাম, পার্সনের টাইটেলটা বসাচ্ছি, খেয়াল করেন খুব ভালো মতো। ফাউন্ডার এবং সিও, তার টাইটেলটা আমি কিন্তু বসাই ফেলছি। একটু দাঁড়ান, আমার ল্যাপটপটা প্রবলেম করাতে টাইটেলটা বসাইছি, এরপরে আমি পার্সনের নামটা বসাচ্ছি, খেয়াল করেন স্টিভ টেইলর, তার নামটা বসাই দিলাম। এখন নেম টু ইমেইলের মাধ্যমে আমি তাকে ভ্যালিড করতেছি। দেখেন আমার এখানে একটা এক্সটেনশন আছে, নামটি হচ্ছে এই যে চিঠির মতো একটা সাইন আছে, এটাকে বলে নেম টু ইমেইল এক্সটেনশন। আপনি আপনার ইমেইলে যাবেন, আচ্ছা আমি একটু কেটে দিই, এখানে আমার অনেক স্লো হয়ে যাচ্ছে কেন জানি হঠাৎ করে। আচ্ছা আমি কি করি, একটু ট্যাবগুলো কেটে দিই, অনেক বেশি ট্যাব হয়ে গেছে যার কারণে আমার কাজ করতে অনেক প্রবলেম হচ্ছে। ভাই আপনার ভিপিএন অন আছে? হ্যাঁ হ্যাঁ, মনে হয় ভিপিএন এর জন্য আমার মনে হয় প্রবলেম করতেছে, আমি ভিপিএনটাকে অফ করে দিই। হঠাৎ করে নেট এত স্লো হয়ে যাওয়ার তো কারণ নাই কোনো। আচ্ছা ভিপিএনটাকে আমি অফ করে দিই, মানে ভিপিএন এর কারণে এই প্রবলেমটা করে আর কি। দেখবেন এই বিভিন্ন ক্ষেত্রে ভিপিএন অন থাকলে আপনার নেটের প্রতি অনেক এই যে ডিসকানেক্ট। ওকে আমি ভিপিএনটাকে স্টপ করে দিলাম, দেখেন এখন কিন্তু আর প্রবলেমগুলো করবে না ইনশাআল্লাহ। এরকম যদি অনেকগুলো ট্যাব থাকে, আপনি কি করবেন, এটাকে ধরে সামনে নিয়ে আসবেন আপনার কাজের সুবিধার জন্য। আপনার গুগল বাম পাশেটাকে রাখবেন, আপনার জিমেইলে আসবেন, লগ ইন করবেন, কম্পোজে ক্লিক করবেন। কম্পোজে ক্লিক করার পরে এই নেম টু ইমেইলটা আপনার এই কম্পোজে কাজ করে। কিভাবে কাজ করে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসার পরে ওই পার্সনটাকে আমি কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে, নেওয়ার পরে একটা স্পেস দিবেন, হ্যাঁ এই স্পেসটা না দিলে এটা আবার ঘুরবে না। এই নেম টু ইমেইল এই ক্রোম ব্রাউজারে যেখানে কাজ করবেন সেই ব্রাউজারে এটা কিন্তু এক্সটেনশনটা অ্যাড করে তারপরে হচ্ছে এটাকে পিন করে দিবেন। পিন করা মানে হচ্ছে দৃশ্যমান করা ওই ব্রাউজারে, হ্যাঁ এভাবে দৃশ্যমান করবেন। ওকে, আবার যদি অদৃশ্য করতে চান ক্লিক করবেন, অদৃশ্য হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তারপরে আমার ওয়েবসাইটটা লাগবে। এই দেখেন ওয়েবসাইটটা আমি যখন দিব, এর আগে পরে স্ল্যাশ থাকতে পারবে না, এবং http www এগুলো সব মুছে দিবেন, অনলি ডোমেইনটা রাখবেন। দেওয়ার পরে সে কিন্তু ঘুরবে, ঘোরার পরে আপনার কাছে কোনো মেইল থাকে কিনা সে কিন্তু আপনাকে দেখাবে। এটা হচ্ছে একটা সিস্টেম। আরেকটা সিস্টেম দেখাচ্ছি, খুব মনোযোগ দিয়ে দেখেন, দরকার হলে পরবর্তীতে আমি আবার দেখাবো। এই যে নেম টু ইমেইলের উপরে আমি একটা কার্সর রাখছি, এটা আমার একটা ভাইও জানেন না। দেখেন করার পরে একটা রাইট বাটন ক্লিক করছি, ক্লিক করার পরে অপশন নামক একটা অংশ আছে, আমি আবার দেখাচ্ছি, যারা নতুন সমস্যা নাই আমি দেখাবো। আবার দেখেন মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এর ভিতরে অপশন নামক একটা অংশ আছে, এই অপশনের উপরে একটা ক্লিক করলাম। করার পরে নিচের দিকে যদি আপনি যান, নিচের দিকে যদি যান, এই দেখেন সব ইমেল প্যাটার্ন আছে, এখানে আরো ইমেলের প্যাটার্নগুলো দেখাবে। হ্যাঁ এখানে তো খালি ঘুরছে, এখন দেখেন এটাকে রিলোড দিব। আমি এটাকে রিলোড দিব, অর্থাৎ আমার যে পরিবর্তনটা হয়েছে এই পরিবর্তনটা এখানে আমি চেনাই দিব। চেনাই দেওয়ার পরে অ্যাকচুয়ালি কি ঘটবে এবার দেখেন, রিলোডটা দেন। এখানে যে পরিবর্তনটা হয়েছে, আপনি যে চেঞ্জ করছেন, এই রিলোডটা হচ্ছে তার পরিবর্তন, তাকে মিলাই দিলেন যে এখানে একটা পরিবর্তন ঘটছে। এবার আবার দেন, পার্সনের নাম নেবেন, একটা স্পেস দিবেন, এরপরে অনলি ডোমেইনটা ফেলবেন। এখানে দুইটা ট্যাব থাকলে আগের ট্যাবে কাজ করবে, পরের ট্যাবে কিন্তু কাজ করবে না। সেই ক্ষেত্রে আপনি একটা ট্যাব কেটে দিতে পারেন, অথবা আগের ট্যাবে আপনার এই ডাটাটা বসাই দিতে পারেন। দেখেন দেওয়ার পরে এখানে একসাথে 18টা ফরম্যাট শো করবে। দেখেন এখন ঘুরবে, এই দেখেন এটার মধ্যে যেটার মধ্যে ভ্যালিড তখন একটু আবছা কালার চলে আসবে, এবং ওইটা দেখেই আপনি বুঝতে পারবেন এটা 100% ভ্যালিড। বুঝতে পারছেন?
এইভাবে দিয়ে আমাদের যে ক্লিয়ারবিট এক্সটেনশনটা অ্যাড করছি গত ক্লাসে, এটাকে আপনি জিমেইলের মাধ্যমে লগ ইন করবেন। মাঝে মধ্যে এখানে ডান পাশে পার্সনটা শো করে, তার প্রোফাইলটা শো করে। হ্যাঁ, এভাবে কিন্তু মেইলটাকে ভ্যালিড হয়। অথবা আরেকটা কাজ করতে পারেন, অনলি শুধু যে ডোমেইনটা যখন কপি করবেন, আসার পরে দ্বিতীয় ধাপ হচ্ছে প্রথমে নেম টেবিল দিয়ে ভ্যালিড করা ট্রাই করবেন। পরবর্তী অংশে আপনার এই যে ইমেল ফাইন্ডার নামক একটা এক্সটেনশন গত ক্লাসে আমি আপনাদেরকে অ্যাড করা শিখিয়েছিলাম। হ্যাঁ, ও লিঙ্কগুলোও দিয়ে দিছি, আপনারা এগুলো সব অ্যাড করে নেবেন যদি আপনার ব্রাউজারে অ্যাড করা না থাকে। এখানে অনলি ডোমেইনটা ফেলবেন অথবা এইচটিটিপি সহ ফেললেও হবে, এরকম ঘুরবে। দেখতেছেন? ঘোরার পরে ওর কাছে এই ডোমেইন দিয়ে আরেকবার ক্লিক করবেন। ওই ডোমেইনের প্যাটার্নটা আছে কিনা সেখান থেকে এটা কিন্তু দেখাবে। এইভাবে কি করতে পারেন, এই দেখেন কেউ লাস্ট দিয়ে বানাইছে, কেউ কমপ্লায়েন্স দিয়ে বানাইছে। দেখেন এখানে বোঝা যাচ্ছে নামের প্রথম আর দ্বিতীয় অংশের মাঝখানে ডট দিয়ে সেই মেইলটা বানাইছে। আবার কেউ দেখেন নিচের দিকে দুইটি একসাথে মিলাই দিতেছে। এখানে বেশিরভাগই প্যাটার্ন দেখাচ্ছে ফার্স্ট ডট লাস্ট দিয়ে বেশিরভাগ মেইল তারা তৈরি করতেছে। তাই আমি ধারণা করলাম এই মেইলটা দিয়ে আমাদের ভ্যালিড হওয়ার চান্স বেশি। দেখেন বলতে বলতে ক্লিয়ারলি আমার কিন্তু ওই পার্সনটা 100% যে ভ্যালিড আমি বুঝতে পারলাম এবং তার লিঙ্কডিন প্রোফাইল শো করছে। দেখতেছেন? আমি এই মেইলটা এখানে বসাই দিতেছি। দেখেন এটা হচ্ছে বিজনেস, এইভাবে বিজনেস মেইলটা আমরা ভ্যালিড করি। প্রোফাইলটা আসেন, এই লিঙ্কটা ভেঙে গেছে কোনো কারণে, হয়তো এই প্রোফাইলটা খুঁজছিল এক সময়, কিন্তু এখন এই প্রোফাইল কি করতেছে না, কাজ করতেছে না। আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা মেইলগুলোকে ভ্যালিড করি। ভ্যালিড করার জন্য আপনাদের বিভিন্ন ইমেল ভেরিফায়ার আছে। যেমন এই দেখেন পিপল লিস্ট, গত ক্লাসে দেখাইছিলাম যে আপনারা একটা ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন, সাইন আপ করে দিলে আপনাকে 50টা ক্রেডিট দিবে একটা ইমেল থেকে। এইভাবে আপনি এটা ব্যবহার করতে পারেন। এখানে আমরা কি করতেছি, নামের প্রথম এবং দ্বিতীয় অংশের ভিতরে এই মানুষের নামটাকে দুই ভাগে বিভক্ত করে ফেলতেছি। নামের মাঝের অক্ষর থাকলে ওটাকে উঠাই দিতেছি, আর ডোমেইনের ঘরে এখানে অনলি শুধু ডোমেইনটা বসাবেন, আপনার যে কোম্পানি আছে। এরপরে আপনি এখানে সার্চ দিবেন। এখানে যদি ইমেলটা খুঁজে পায় আপনার জন্য একটা ক্রেডিট কাটবে এবং আপনাকে একটা ইমেল দিয়ে দিবে। সব ক্ষেত্রে যে আপনি পাবেন তা না। দেখেন ওরা কিন্তু একটা মেইল দিয়েছে, এখানে যদি ক্লিক করেন দেখেন আন্ডারস্কোর দিয়ে steven_taylor@oicompanydomain.com, এই ক্ষেত্রে ওই মেইলটা একটু সেন্ড করে দিবেন। দেখেন এই মেইলটা কিন্তু বাউন্স আসছে, দেখছেন? কান্ট বি ডেলিভার, অর্থাৎ এই মেইলটা কিন্তু ইনভ্যালিড। দেখেন অনেক ক্ষেত্রে এরকম দুইটা তিনটা ক্লিক করবেন কিন্তু দেখবেন সবগুলো একই লিঙ্কডিন প্রোফাইল শো করতেছে। সেক্ষেত্রে আপনি একটু ভেরিফাই করে নেবেন এই মেইলটা ভ্যালিড কিনা। বিভিন্ন ইমেল ভেরিফায়ার আছে, কিভাবে বের করবেন? ইমেল ভেরিফায়ার লিখে আপনি যদি সার্চ দেন, দেখেন ইমেল হান্টার আছে, স্ক্র্যাপ আছে, ভেরিমেইল.io আছে। আমি যে কোনো একটা ইমেল ভেরিফায়ার দিয়ে আপনাদের সামনে মেইলটা ভেরিফাই করে দেখতেছি। এখানে আমার ব্লক খাইছে, কারণ হচ্ছে আমি অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করছি। মূলত হচ্ছে আমি এটা দিয়ে কাজ করি এবং এটা খুব ভালো একটা টুল। এটা নিয়ে আমার ভিডিও আছে প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো, বেশ লম্বা আকারের ভিডিও এক্সটেনশনগুলোর ভিতরে। আপনারা কাইন্ডলি এটা একটু দেখে নেবেন। দেখেন এখানে আসার পরে ওই ইমেলটা ভেরিফাই কিনা, আমি কিন্তু এখানে লগ ইন করি নাই। আপনারা এখান থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে লগ ইন করবেন। যে ইমেলটা পাইছি এই মেইলটা আমরা অন্য আরেকটা ভেরিফায়ার দিয়ে একটু ভেরিফাই করতেছি যে রেজাল্টটা কি দেয়। দেখেন এখানে লেখা হচ্ছে ভ্যালিড, তার মানে হচ্ছে এই মেইলটা আপনি নিতে পারেন। দেখছেন? এইভাবে চাইলে আপনারা বিভিন্ন ভেরিফায়ার দিয়ে সুন্দর করে এইখান থেকে এই hunter.io/verify এই লিঙ্কগুলো আপনারা রাখে দিবেন। আপনাদেরকে যে লিঙ্কগুলো দিতেছি, হ্যাঁ 5 মিনিটের ভিতরেই কেটে যাবে। আমি এইভাবে করে আপনারা কি করবেন, বাড়ির কাজগুলো করবেন। হ্যাঁ, প্রসেসগুলো একটা একটা করে, সবগুলো সিস্টেম একই রকম। ওকে, সবগুলো সিস্টেম একই রকম। আচ্ছা, ভিডিওটা যদি কেটে যায় সমস্যা নাই, আমি হয়তো দুইটা পার্টে বাড়ির কাজগুলো আপনাদেরকে দিয়ে দিব। যেহেতু ক্লাস তো আর অল্প কতক্ষণ আছে, এটার ভিতরে হয়তো শেষ করতে পারবো না। এরপর আরেকটা লিঙ্ক জেনারেট করব। দেখেন সবগুলো একসাথে সিলেক্ট করে দিয়ে আপনি এখান থেকে র্যাপ করে দিবেন, তাহলে কি হবে। তারপরে পার্সোনাল ইমেল, এটা আমাদের দরকার নাই যদি আপনি পারেন পরবর্তীতে। আর জেনারিক মেইল হচ্ছে আপনি যদি কোনো মেইলই না পান, সেই ক্ষেত্রে কোম্পানি থেকে ইনফো, কন্ট্যাক্ট, সেলস এই ধরনের মেইলগুলো আপনি চাইলে নিতে পারেন। এটা কোথা থেকে পাবেন? দেখেন আমরা ওয়েবসাইটে প্রবেশ করতেছি। এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট। অ্যাড্রেসটা নিয়ে নেবেন, ওয়েবসাইটের ভিতর থেকে অ্যাড্রেসটা দেওয়া আছে কন্ট্যাক্ট পেজের ভিতরে। Ctrl+F দিয়ে CONTACT, এই যে কন্ট্যাক্ট আস, দেখছেন? অথবা এই যে ফেসবুক পেজ বা লিঙ্কডইন পেজের ভিতরে আপনার ইনফরমেশনগুলো থাকতে পারে। অথবা অনেক সময় মেইল আপনি পাইতেছেন না, এই যে প্রাইভেসি পেজের ভিতরে যাবেন। এটা মনে হয় একরামুল ভাইও জানেন, আর একটু দেখাই দিতেছি। দেখেন
প্রাইভেসি পলিসি নামক প্রতিটা পেজই বড় বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে প্রাইভেসি পলিসি আছে, ওইখানে যে কন্ট্রোল এফ দিয়ে @ দিবেন। দেখেন এই @ দেওয়ার সাথে সাথে ইমেলটা আপনি কিন্তু পেয়ে গেছেন। এটা হচ্ছে একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে ইমেল হান্টার নামক গত একটা ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম। এই hunter.io এ আসার পরে এই দেখেন ইমেলটা কোথায় লুকায় আছে, এই যে প্রাইভেসি, এই মেলটা এখান থেকে কপি করে Ctrl+F দিয়ে এই জায়গায় যদি মারেন কোথায় এটা আসছে, এই মেলটা আপনি এখান থেকে নিয়ে শীটের মধ্যে এইভাবে জেনারিক মেলটা বসাই দিবেন। এই হচ্ছে আপনাদের বাড়ির কাজ। এরপরে অথবা তার লিঙ্কডইন প্রোফাইল যদি থাকে, যে লিঙ্কডইন আইডি, ওর ভিতরে লিঙ্কডইন আইডিটা বসাইলাম। এটা আপনাদের জন্য বাধ্যতামূলক না, আমি জাস্ট দেখাচ্ছি, হ্যাঁ, কাজের জন্য একটা স্যাম্পল হিসেবে। এইখানে পার্সনের নামটা আমরা নিয়েছিলাম, আচ্ছা যদি সিও পান তাহলে সিও কে নিতে পারবেন। আচ্ছা আমি এখান থেকে এটাকে একটু বসাই দিয়েছি, আপনারা ওখান থেকেই সোর্স লিঙ্কটা নিয়ে, আমি লিঙ্কডিন থেকে নিতেছি। একটু ওয়েট, আমার ল্যাপটপটা একটু প্রবলেম করতেছে। দিলাম পার্সনটা এখান থেকে নিলাম, পার্সনের টাইটেলটা বসাচ্ছি, খেয়াল করেন খুব ভালো মতো। ফাউন্ডার এবং সিও তার টাইটেলটা আমি কিন্তু বসাই ফেলছি। একটু দাঁড়ান, আমার ল্যাপটপটা প্রবলেম করাতে টাইটেলটা বসাইছি, এরপরে আমি পার্সনের নামটা বসাচ্ছি, খেয়াল করেন স্টিভ টেইলর, তার নামটা বসাই দিলাম। এখন নেম টু ইমেইলের মাধ্যমে আমি তাকে ভ্যালিড করতেছি। দেখেন আমার এখানে একটা এক্সটেনশন আছে, নামটি হচ্ছে এই যে চিঠির মতো একটা সাইন আছে, এটাকে বলে নেম টু ইমেইল এক্সটেনশন। আপনি আপনার ইমেইলে যাবেন, আচ্ছা আমি একটু কেটে দিই, এখানে আমার অনেক স্লো হয়ে যাচ্ছে কেন জানি হঠাৎ করে। আচ্ছা আমি কি করি, একটু ট্যাবগুলো কেটে দিই, অনেক বেশি ট্যাব হয়ে গেছে যার কারণে আমার কাজ করতে অনেক প্রবলেম হচ্ছে। ভাই আপনার ভিপিএন অন আছে? হ্যাঁ হ্যাঁ, মনে হয় ভিপিএন এর জন্য আমার অনেক প্রবলেম করতেছে, আমি ভিপিএনটাকে অফ করে দেই। হঠাৎ করে নেট এত স্লো হয়ে যাওয়ার তো কারণ নাই কোনো। আচ্ছা ভিপিএনটাকে আমি অফ করে দিই, মানে ভিপিএন এর কারণে এই প্রবলেমটা করে আর কি। দেখবেন এই বিভিন্ন ক্ষেত্রে ভিপিএন অন থাকলে আপনার নেটের প্রতি অনেক এই যে ডিসকানেক্ট। ওকে আমি ভিপিএনটাকে স্টপ করে দিলাম, দেখেন এখন কিন্তু আর প্রবলেমগুলো করবে না ইনশাআল্লাহ। এরকম যদি অনেকগুলো ট্যাব থাকে আপনি কি করবেন, এটাকে ধরে সামনে নিয়ে আসবেন আপনার কাজের সুবিধার জন্য। আপনার গুগল শিটের বাম পাশেটাকে রাখবেন, আপনার জিমেইলে আসবেন, লগ ইন করবেন, কম্পোজে ক্লিক করবেন। কম্পোজে ক্লিক করার পরে এই নেম টু ইমেইলটা আপনার এই কম্পোজে কাজ করে। কিভাবে কাজ করে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসার পরে ওই পার্সনটাকে আমি কপি করে নিলাম Ctrl+C দিয়ে, নেওয়ার পরে একটা স্পেস দিবেন। হ্যাঁ, এই স্পেসটা না দিলে এটা আবার ঘুরবে না। এই নেম টু ইমেইল এই ক্রোম ব্রাউজারে যেখানে কাজ করবেন সেই ব্রাউজারে এটা কিন্তু এক্সটেনশনটা অ্যাড করে তারপরে হচ্ছে এটাকে পিন করে দিবেন। পিন করার মানে হচ্ছে দৃশ্যমান করা ওই ব্রাউজারে। হ্যাঁ, এভাবে দৃশ্যমান করবেন। ওকে, আবার যদি অদৃশ্য করতে চান ক্লিক করবেন, অদৃশ্য হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তারপরে আমার ওয়েবসাইটটা লাগবে, এই দেখেন ওয়েবসাইটটা আমি যখন দিব এর আগে পরে স্ল্যাশ থাকতে পারবে না, এবং http www এগুলো সব মুছে দিবেন, অনলি ডোমেইনটা রাখবেন। দেওয়ার পরে সে কিন্তু ঘুরবে, ঘোরার পরে আপনার কাছে কোনো মেইল থাকে কিনা সে কিন্তু আপনাকে দেখাবে। এটা হচ্ছে একটা সিস্টেম। আরেকটা সিস্টেম দেখাচ্ছি, খুব মনোযোগ দিয়ে দেখেন, দরকার হলে পরবর্তীতে আমি আবার দেখাবো। এই যে নেম টু ইমেইলের উপরে আমি একটা কার্সর রাখছি, এটা আমার একটা আমার ভাইও জানেন না। দেখেন করার পরে একটা রাইট বাটন ক্লিক করছি, ক্লিক করার পরে অপশন নামক একটা অংশ আছে, আমি আবার দেখাচ্ছি, যারা নতুন সমস্যা নাই আমি দেখাবো। আবার দেখেন মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এর ভিতরে অপশন নামক একটা অংশ আছে, এই অপশনের উপরে একটা ক্লিক করলাম। করার পরে নিচের দিকে যদি আপনি যান, নিচের দিকে যদি যান এই দেখেন সব ইমেল প্যাটার্ন আছে, এখানে আরো ইমেলের প্যাটার্নগুলো দেখাবে। হ্যাঁ, এখানে তো খালি ঘুরছে। এখন দেখেন এটাকে রিলোড দিব, আমি এটাকে রিলোড দিব, অর্থাৎ আমার যে পরিবর্তনটা হয়েছে এই পরিবর্তনটা এখানে আমি চেনাই দিব। চেনাই দেওয়ার পরে অ্যাকচুয়ালি কি ঘটবে এবার দেখেন, রিলোডটা দেন। এখানে যে পরিবর্তনটা হয়েছে আপনি যে চেঞ্জ করছেন, এই রিলোডটা হচ্ছে তার পরিবর্তন, তাকে মিলাই দিলেন যে এখানে একটা পরিবর্তন ঘটছে। এবার আবার দেন, পার্সনের নাম নেবেন, একটা স্পেস দিবেন, এরপরে অনলি ডোমেইনটা ফেলবেন। এখানে দুইটা ট্যাব থাকলে আগের ট্যাবে কাজ করবে, পরের ট্যাবে কিন্তু কাজ করবে না। সেই ক্ষেত্রে আপনি একটা ট্যাব কেটে দিতে পারেন, অথবা আগের ট্যাবে আপনার এই ডাটাটা বসিয়ে দিতে পারেন। দেখেন দেওয়ার পরে এখানে একসাথে 18টা ফরম্যাট শো করবে। দেখেন এখন ঘুরবে, এই দেখেন
এটার মধ্যে যেটার মধ্যে ভ্যালিড তখন একটু আবছা কালার চলে আসবে এবং ওইটা দেখেই আপনি বুঝতে পারবেন এটা 100% ভ্যালিড। বুঝতে পারছেন? এইভাবে দিয়ে আমাদের যে ক্লিয়ারবিট এক্সটেনশনটা অ্যাড করছি গত ক্লাসে, এটাকে আপনি জিমেইলের মাধ্যমে লগ ইন করবেন। মাঝে মধ্যে এখানে ডান পাশে পার্সনটা শো করে, তার প্রোফাইলটা শো করে। হ্যাঁ, এভাবে কিন্তু মেইলটাকে ভ্যালিড হয়। অথবা আরেকটা কাজ করতে পারেন, অনলি শুধু যে ডোমেইনটা যখন কপি করবেন, আসার পরে দ্বিতীয় ধাপ হচ্ছে প্রথমে নেমটি হইল দিয়ে ভ্যালিড করা ট্রাই করবেন। পরবর্তী অংশে আপনার এই যে ইমেল ফাইন্ডার নামক একটা এক্সটেনশন গত ক্লাসে আমি আপনাদেরকে অ্যাড করা শিখিয়েছিলাম। হ্যাঁ, ও লিঙ্কগুলোও দিয়ে দিছি, আপনারা এগুলো সব অ্যাড করে নেবেন যদি আপনার ব্রাউজারে অ্যাড করা না থাকে। এখানে অনলি ডোমেইনটা ফেলবেন অথবা এইচটিটিপি সহ ফেললেও হবে, এরকম ঘুরবে। দেখতেছেন? ঘোরার পরে ওর কাছে এই ডোমেইন দিয়ে আরেকবার ক্লিক করবেন। ওই ডোমেইনের প্যাটার্নটা আছে কিনা সেখান থেকে এটা কিন্তু দেখাবে। এইভাবে কি করতে পারেন, এই দেখেন কেউ লাস্ট দিয়ে বানাইছে, কেউ কমপ্লায়েন্স দিয়ে বানাইছে। দেখেন এখানে বোঝা যাচ্ছে নামের প্রথম আর দ্বিতীয় অংশের মাঝখানে ডট দিয়ে সেই মেইলটা বানাইছে। আবার কেউ দেখেন নিচের দিকে দুইটি একসাথে মিলাই দিতেছে। এখানে বেশিরভাগই প্যাটার্ন দেখাচ্ছে ফার্স্ট ডট লাস্ট দিয়ে বেশিরভাগ মেইল তারা তৈরি করতেছে। তাই আমি ধারণা করলাম এই মেইলটা দিয়ে আমাদের ভ্যালিড হওয়ার চান্স বেশি। দেখেন বলতে বলতে ক্লিয়ারলি আমার কিন্তু ওই পার্সনটা 100% যে ভ্যালিড আমি বুঝতে পারলাম এবং তার লিঙ্কডিন প্রোফাইল শো করছে। দেখতেছেন? আমি এই মেইলটা এখানে বসাই দিতেছি। দেখেন এটা হচ্ছে বিজনেস, এইভাবে বিজনেস মেইলটা আমরা ভ্যালিড করি। প্রোফাইলটা আসেন, এই লিঙ্কটা ভেঙে গেছে কোনো কারণে, হয়তো এই প্রোফাইলটা খুঁজছিল এক সময়, কিন্তু এখন এই প্রোফাইল কি করতেছে না, কাজ করতেছে না। আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা মেইলগুলোকে ভ্যালিড করি। ভ্যালিড করার জন্য আপনাদের বিভিন্ন ইমেল ভেরিফায়ার আছে, যেমন এই দেখেন পিপি লিস্ট। গত ক্লাসে দেখাইছিলাম যে আপনারা একটা ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন, সাইন আপ করে দিলে আপনাকে 50টা ক্রেডিট দিবে একটা ইমেল থেকে। এইভাবে আপনি এটা ব্যবহার করতে পারেন। এখানে আমরা কি করতেছি, নামের প্রথম এবং দ্বিতীয় অংশের ভিতরে এই মানুষের নামটাকে দুই ভাগে বিভক্ত করে ফেলতেছি। নামের মাঝের অক্ষর থাকলে ওটাকে উঠাই দিতেছি, আর ডোমেইনের ঘরে এখানে অনলি শুধু ডোমেইনটা বসাবেন আপনার যে কোম্পানি আছে। এরপরে আপনি এখানে সার্চ দিবেন। এখানে যদি ইমেলটা খুঁজে পায় আপনার জন্য একটা ক্রেডিট কাটবে এবং আপনাকে একটা ইমেল দিয়ে দিবে। সব ক্ষেত্রে যে আপনি পাবেন তা না। দেখেন ওরা কিন্তু একটা মেইল দিয়েছে, এখানে যদি ক্লিক করেন দেখেন আন্ডারস্কোর দিয়ে steven_taylor@oicompanydomain.com। এই ক্ষেত্রে ওই মেইলটা একটু সেন্ড করে দিবেন। দেখেন এই মেইলটা কিন্তু বাউন্স আসছে, দেখছেন? কান্ট বি ডেলিভার, অর্থাৎ এই মেইলটা কিন্তু ইনভ্যালিড। দেখেন অনেক ক্ষেত্রে এরকম দুটো তিনটা ক্লিক করবেন কিন্তু দেখবেন সবগুলো একই লিঙ্কডিন প্রোফাইল শো করতেছে। সেক্ষেত্রে আপনি একটু ভেরিফাই করে দিবেন এই মেইলটা ভ্যালিড কিনা। বিভিন্ন ইমেল ভেরিফায়ার আছে, কিভাবে বের করবেন? ইমেল ভেরিফায়ার লিখে আপনি যদি সার্চ দেন, দেখেন ইমেল হান্টার আছে, স্ক্র্যাপ আছে, ভেরিমেইল.io আছে। আমি যে কোনো একটা ইমেল ভেরিফায়ার দিয়ে আপনাদের সামনে মেইলটা ভেরিফাই করে দেখতেছি। এখানে আমার ব্লক খাইছে, কারণ হচ্ছে আমি অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করছি। মূলত হচ্ছে আমি এটা দিয়ে কাজ করি এবং এটা খুব ভালো একটা টুল। এটা নিয়ে আমার ভিডিও আছে প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো, বেশ লম্বা আকারের ভিডিও। এক্সটেনশনগুলোর ভিতরে আপনারা কাইন্ডলি এটা একটু দেখে নেবেন। দেখেন এখানে আসার পরে ওই ইমেলটা ভেরিফাই কিনা, আমি কিন্তু এখানে লগ ইন করি নাই। আপনারা এখান থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে লগ ইন করবেন। যে ইমেলটা পাইছি এই মেইলটা আমরা অন্য একটা ভেরিফায়ার দিয়ে একটু ভেরিফাই করতেছি যে রেজাল্টটা কি দেয়। দেখেন এখানে লেখা হচ্ছে ভ্যালিড, তার মানে হচ্ছে এই মেইলটা আপনি নিতে পারেন। দেখছেন? এইভাবে চাইলে আপনারা বিভিন্ন ভেরিফায়ার দিয়ে সুন্দর করে এইখান থেকে এই hunter.io/verify এই লিঙ্কগুলো আপনারা রাইখে দিবেন। আপনাদেরকে যে লিঙ্কগুলো দিতেছি, 5 মিনিটের ভিতরেই কেটে যাবে। আমি এইভাবে করে আপনারা কি করবেন, বাড়ির কাজগুলো করবেন। হ্যাঁ, প্রসেসগুলো একটা একটা করে, সবগুলা সিস্টেম একই রকম। ওকে, সবগুলা সিস্টেম একই রকম। আচ্ছা, ভিডিওটা যদি কেটে যায় সমস্যা নাই, আমি হয়তো 2টা পার্টে বাড়ির কাজগুলো আপনাদেরকে দিয়ে দিব। যেহেতু ক্লাস তো আর অল্প কতক্ষণ আছে, এটার ভিতরে হয়তো শেষ করতে পারবো না। এরপর আরেকটা লিঙ্ক জেনারেট করব। দেখেন সবগুলো একসাথে সিলেক্ট করে দিয়ে আপনি এখান থেকে র‍্যাপ করে দিবেন, তাহলে কি হবে। তারপরে পার্সোনাল ইমেল, এটা আমাদের দরকার নাই যদি আপনি পারেন পরবর্তীতে। আর জেনারিক মেইল হচ্ছে আপনি যদি কোনো মেইলই না পান সেই ক্ষেত্রে কোম্পানি থেকে ইনফো, কন্ট্যাক্ট, সেলস এই ধরনের মেইলগুলো আপনি চাইলে নিতে পারেন। এটা কোথা থেকে পাবেন? দেখেন আমরা ওয়েবসাইটে প্রবেশ করতেছি। এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট। অ্যাড্রেসটা নিয়ে নেবেন, ওয়েবসাইটের ভিতর থেকে অ্যাড্রেসটা দেওয়া আছে কন্ট্যাক্ট পেজের ভিতরে। Ctrl+F দিয়ে CONTACT এই যে কন্ট্যাক্ট আস, দেখছেন? অথবা এই যে ফেসবুক পেজ বা লিঙ্কডইন পেজের ভিতরে আপনার ইনফরমেশনগুলো থাকতে পারে।
অথবা অনেক সময় মেইল আপনি পাইতেছেন না, এই যে প্রাইভেসি পেজের ভিতরে যাবেন, এটা মনে হয় একরামুল ভাইও জানে না, একটু দেখাই দিতেছি। দেখেন প্রাইভেসি পলিসি নামক প্রতিটা পেজই বড় বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে প্রাইভেসি পলিসি আছে, ওইখানে যে কন্ট্রোল এফ দিয়ে @ দিবেন। দেখেন এই @ দেওয়ার সাথে সাথে ইমেলটা আপনি কিন্তু পেয়ে গেছেন। এটা হচ্ছে একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে ইমেল হান্টার নামক গত একটা ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম। এই hunter.io তে আসার পরে এই দেখেন ইমেলটা কোথায় লুকায় আছে, এই যে প্রাইভেসি, এই মেইলটা এখান থেকে কপি করে কন্ট্রোল+F দিয়ে এই জায়গায় যদি মারেন কোথায় এটা আসছে, এই মেইলটা আপনি এখান থেকে নিয়ে শীটের মধ্যে এইভাবে জেনারিক মেইলটা বসাই দিবেন। এই হচ্ছে আপনাদের বাড়ির কাজ। এরপরে আপনি ওয়েবসাইট থেকে কোম্পানির অ্যাড্রেস যদি পেয়ে থাকেন, কোম্পানির অ্যাড্রেসটা বসাই দেন, সমস্যা নাই। আপনি লিঙ্কগুলো বিবিবি থেকে নিয়েন, তাহলে সবচেয়ে সুবিধা হয়। আমি এই ক্ষেত্রে লিঙ্কডিন থেকে আনছি, যেহেতু আমি টার্গেটেড লোকটা ওইভাবে পাইনি। আচ্ছা, আমি অন্য আরেকটা পার্টি আপনাদেরকে দেখাই দিতেছি। দেখেন তো কয় মিনিট আছে আর, পরে আরেকটা কোম্পানি দিব। অ্যাকসেপ্ট অল কুকিজ দিয়ে দিবেন। দেখেন প্রথম কোম্পানি হচ্ছে ওয়েন্ডিজ, পরেরটা হচ্ছে ম্যাকডোনাল্ড, তারপরেরটা এই একই কোম্পানি 2 বা 3 বার থাকতে পারে। ওকে, দেখি কেউ জয়েন করতেছে মনে হচ্ছে। আচ্ছা, দেখেন একই কোম্পানি 2 বা 3 বার থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনারা শীটের ভিতরে ডুপ্লিকেট ফর্মুলা অ্যাড করে দিবেন। ওকে, ডুপ্লিকেট ফর্মুলা কি করবে, আপনারা অ্যাড করে দিবেন, এটা আপনাদের জন্য ইজি হবে। দেখেন কোম্পানির নামটা কপি করলাম, কোম্পানির ডোমেইনটা নিয়ে নিলাম, পাশে কোম্পানির ডোমেইনটা আবার ফেলে দিলাম, একসাথে দুইটা কাজ আমি করে ফেলতেছি। কোম্পানির ফোন নাম্বারটা নিয়ে নিলাম, কোম্পানির যদি অ্যাড্রেসটা থাকে এই যে অ্যাড্রেসটা এখানে কপি করলেন, পাশের ট্যাবে এসে খেয়াল করেন। আচ্ছা, আমি আরেকটু ট্যাব কমাই দিই, কারণ হচ্ছে অনেক বেশি ট্যাব করাতে আমার নিজেরও ঝামেলা লাগতেছে, আপনাদেরও হয়তো একটু আনইজি ফিল করতেছেন। ওগুলো কেটে দিচ্ছি। এই ট্যাবটাকে সামনে নিয়ে আসবেন বা এটাকে একটু ইয়ে করে রাখবেন, পিন করে রাখবেন। এই যে এখানে একটা নতুন ইয়েতে ফেলে, একটা নতুন ট্যাবে ফেলে তার বসালে কি হবে, নিচের দিকে ইয়েটা বড় হবে না আপনার। এই যে কোম্পানির অ্যাড্রেসের জায়গায় কোম্পানির অ্যাড্রেসটা আপনি এখান থেকে বসাই দিতে পারেন। ওখানে আমার মনে হয় বসানো ঠিক মতো হয়নি। এই যে এখান থেকে কপি করে নেবেন, কন্ট্রোল-C দিয়ে কপি করে নিয়ে শীটের মধ্যে আপনারা বসাই দিবেন। কোম্পানির ফোন নাম্বারটা আমরা নিয়েছিলাম, কোম্পানির ফোন নাম্বারটা বসাই দিতেছি, কোম্পানির ডোমেইনটা নিয়েছিলাম, কোম্পানির ডোমেইনটা বসাচ্ছি, HTTP এগুলো সহ কেটে দিবেন, আবার কম কেটে দিয়েন না, কম মানে হচ্ছে কোম্পানি। ওকে, অনলি ডোমেইনটা শুধু রাখবেন। আর এখানে সবার আগে ডুপ্লিকেট ভ্যালুটা দিয়ে রাখবেন, ডুপ্লিকেট ইনপুটটা দিয়ে রাখবেন। এটা হচ্ছে কোম্পানির নাম। এখন হচ্ছে কোম্পানির পার্সনটাকে আমরা বের করব। দুইভাবে পার্সনটা বের করতে পারি, ওয়েবসাইটের ভিতরে যেয়ে করতে পারি। জি, কেউ কি কোনো কথা বলতেছেন? জি, ওয়েবসাইটের HTTP না কাটলে কি কোনো সমস্যা হবে? HTTP না থাকলে কোনো সমস্যা নাই, আপনারা শুধু ডোমেইনটা দিবেন, অনলি ডোমেইনটা। দেখেন জি ওইখানে পার্সনের নাম পাইছি, তার নাম হচ্ছে ম্যারি ডিপিউ। আপনাদের কাজটাকে একটু সহজ করতেছি, কারণ হচ্ছে এর আগের দিন আপনাদেরকে পার্সন বের করাটা কম্পালসারি করি নাই। এই ওয়েবসাইটে দিছি, সুবিধা হচ্ছে এই কারণে যে এটা থাকলে আপনার এই কোম্পানিটা, দেখেন ওই মেলটা কিন্তু বাউন্স আসছে, দেখছেন আপনারা কিন্তু মেলটা এইভাবে কিন্তু ভেরিফাই করে নেবেন। যদি মেল ইনভ্যালিড হয় ওটা শীট থেকে আপনারা উঠাই দিবেন। হ্যাঁ, এটা পাইলেন না, বিজনেস মেল পাইলেন না, আপনি জেনারিক মেলটা বসাই দেন। এই জন্য একাধিকগুলো রাখছি, এভাবে মেলগুলো সেন্ড করবেন। দেখেন পার্সনের নামটা দিলাম, ডোমেইনটা দিলাম, নেম টু ইমেইলের মাধ্যমে আমি এখন বিজনেস মেলটা বের করার ট্রাই করতেছি। খেয়াল করেন খুব ভালো মতো, এইটা কিন্তু ঘুরতেছে, ঘুরে ঘুরে এসে দেখবে তার ডোমেইনের ফরম্যাট আছে কিনা। এই অবস্থা যখন চলতে থাকবে ততক্ষণে আমি এখানে একটা একটা ক্লিক করব। ওই যে একবার কপি করছিলাম ওই একই জিনিসই আবার কন্ট্রোল-V দিয়ে পেস্ট করতেছি। এটা আমার ভাইও দেখে নেন, বারবার কপি করার দরকার নেই, এক কপিতে HTTP সহ কপি করলেও এখানে অনলি শুধু ডোমেইনটাই কিন্তু আপনার থাকবে। এখান থেকে আমরা ইমেইলের ফর্মুলাটা দেখে নিতেছি যে এই কোম্পানির অন্য পার্সন কোন ফরম্যাটে মেইলটা বানাইছে এবং সেই ওই ফরম্যাটে আমরা মেইলটাকে ভ্যালিড করার ট্রাই করতেছি। ওকে, দেখেন তো, দেখেন ও কিন্তু কোনো ফরম্যাট পায় নাই। এখন আপনার করণীয় কি, খুব ভালো মতো দেখেন। এরা মূলত হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট কোম্পানি মনে হয়। হ্যাঁ, ম্যাকডোনাল্ডস, হ্যাঁ ম্যাকডোনাল্ডের যে কোম্পানিগুলো আছে এখানে আছে। এখানে একটা ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ইমেল দেখতেছে, দেখতেছেন এই যে কাস্টমার আছে, ডন স্ক্র্যাচার, দেখেন আন্ডারস্কোর দিয়ে একটা মেইল তৈরি করছে।
তো আমরা একটু দেখি আন্ডারস্কোর দিয়ে কোনো মেইল হয় কিনা। অনেক সময় এই প্রোফাইলগুলো দেখেন লিঙ্কডইন আইডি কিন্তু পাওয়া যায়। যে আরো অনেক ভেরিফায়ার আছে, আপনারা একটু খুঁজে খুঁজে নেবেন। হ্যাঁ, বিভিন্ন অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করেন, পরবর্তীতে স্নোভিওতে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো এখানে দিলে আপনাকে মেইলটা দেখাবে তারা ভ্যালিড কিনা। আনডেলিভারেবল মানে হচ্ছে মেইলটা দিলে আপনার এটা কি হবে, বাউন্স করবে। হ্যাঁ, আনডেলিভারেবল যেহেতু লেখা আসছে, আমার মেইলটা সেন্ড করার দরকার নাই। আপনারা এই যে ওয়েবসাইটটা দিলাম এইখান থেকে পার্সনটাকে খুঁজে, যেহেতু নামটা দেওয়াই আছে, ওই পার্সনটাকে নিবেন। আপনাদের বেশি কঠিন দিতেছি না। আমি এবার কি করতেছি, পার্সন যেহেতু খুঁজে পাচ্ছি না, এই জন্য আমি এবার লিঙ্কডইন পাইলে ওই লিঙ্কডইন থেকে টার্গেটেড পার্সনকে বের করতেছি। যেহেতু ম্যাকডোনাল্ডস অনেক বড় কোম্পানি, সেখান থেকে আমি ওনার বা সিইও, হ্যাঁ, ছোট ছোট কোম্পানির ক্ষেত্রে আপনারা এত বড় বড় ইয়া পাবেন না। হ্যাঁ, যেহেতু ম্যাকডোনাল্ডস এর বিজনেস সারা বিশ্বব্যাপী আছে এবং এরা অনেক বড় কোম্পানি, যার কারণে সহজেই সার্চ দিলে আপনি সিইও, ওনার, এদেরকে কিন্তু খুব সহজে পেতে পারেন। এই জন্য আমি ভিতরে ভিতরে ঢুকতেছি। তো আপনাদের এই কাজটা করতে হবে না, এটা আমি এক্সট্রা হিসেবে করতেছি। এই দেখেন এখানে কিন্তু পার্সনটা পাইছেন। এখন আপনাদের কি হবে, যাদের কানেকশনটা কম বা লিঙ্কডইন অ্যাকাউন্টটা নতুন, তাদের ক্ষেত্রে দেখবেন এই পার্সনটা শো করে না। এই দেখেন লেখা থাকবে বা তার টাইটেলটা লেখা থাকবে, কোম্পানিটা লেখা থাকবে, এখানে কিছুই আসবে না। দেখেন এখন এই মানুষটাকে আপনি কিভাবে বের করবেন, দেখেন পুরোটা সিলেক্ট করবেন, টাইটেল এবং তার কোম্পানি ধরে যখন সার্চ দিবেন তখন ওই পার্সনের নামটা চলে আসবে। দেখতেছেন এই পার্সনটাই কিন্তু ওই পার্সনটা, এই পার্সনটাকে আমি কিন্তু খুঁজতেছিলাম। উনি মেবি মনে হয় ওই কোম্পানির সিইও। দেখতেছেন উইকিপিডিয়াতে তার কিন্তু তথ্য আছে, তার ইনস্টাগ্রাম আছে, দেখতেছেন তার লিঙ্কডইন প্রোফাইল আছে। যেহেতু লিঙ্কডইন প্রোফাইল আমি পেয়ে গেছি, লিঙ্কডইন প্রোফাইল থেকে বের করতে পারলে সহজ। এটা আপনাদের এক্সট্রা দেখাচ্ছি। এখন আপনাদের লিঙ্কডইন যে থাকতেই হবে বা বের করতেই হবে এমন না। আপনারা ওই বেটার বিজনেস গ্রো থেকে যে পার্সনটাকে পাইছেন, সেই পার্সনের বিজনেস মেইল, পার্সোনাল মেইল বা একদম যদি না পান জেনারিক মেইলটা নেওয়ার ট্রাই করবেন। এই দেখেন ওনার কিন্তু ম্যাকডোনাল্ডের লোগো আছে, আমেরিকার, কিন্তু উনি শিকাগো এরিয়া, দেখছেন শিকাগো আমেরিকার একটা সিটি। দেখেন উনি চেয়ারম্যান অফ দ্য বোর্ড, প্রেসিডেন্ট অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার। আমি এই টাইটেলটাকে নিয়ে নিতেছি। অথবা এই অনেক সময় দেখবেন এরকম লেখাটা আপনারা লিঙ্কডইন থেকে কপি করতে প্রবলেম করে, সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, একরামুল ভাই দেখে নেন, কপি ফিশ নামক একটা এক্সটেনশন আছে, এইটাতে ধরে আপনি কোন জায়গাটাতে কপি করতে চাচ্ছেন, এক্সটেনশনটা তো আমার কথা মনে হয়, ভিপিএন তো অফ করে দিয়েছি। হ্যাঁ দাঁড়ান, এই যে দেখেন, সরি, আচ্ছা কপি লিঙ্ক হয়, আমি এখান থেকে দেখাচ্ছি। আপনারা এখান থেকে কি করে চাইলে এখান থেকে কপি করে নিতে পারেন খুব সহজে। ক্লিক করলে কি যে কপি ফিশ এক্সটেনশনটা অ্যাড করে দিবেন আপনার ব্রাউজারে। এরপর এটাকে পিন করবেন, পিন করার পর একটু সময় নেবে। হ্যাঁ, কেন জানি আজকে একটু প্রবলেম করতেছে। এই যে এরকম কপি ফিশ এক্সটেনশনটা আসবে। হ্যাঁ, এখান থেকে ক্লিক করলে অটোমেটিকভাবে এই লেখাটা, ইমেজের মধ্যে থাকা লেখা বা কোনো লেখা যদি কপি করতে না পারেন, এখান থেকে খুব সহজে সে তার এক্সটেনশনের মাধ্যমে আপনাকে কপি করার সুযোগ দিবে। আচ্ছা বুঝতেছি না, মনে হয় অনেকক্ষণ ধরে চালাইছি তো এর মধ্যে ল্যাপটপ বন্ধ করি নাই, যার ফলে মনে হয় এটা তো গেমিং পিসি, যার কারণে ল্যাপটপটা স্লো হয়ে গেছে, যার কারণে আমাদের ক্লাসটা একটু বড় হয়ে যাচ্ছে। তো দেখেন লোড হচ্ছে, অনেক সময় নেটের প্রবলেমের কারণেও অনেক সময় স্লো হইতে পারে। সেখান থেকে আপনারা এখান থেকে এই যে আমি যদি আরেকটু উপরের দিকে উঠাই, মনে হয় নেট নিতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, ও লোডিং হইতে থাকুক, ততক্ষণে আমি আমার কাজ করতে থাকি। দেখেন লিঙ্কডইন প্রোফাইলটা নিয়ে নিতেছি, পার্সনটাকে এই যে দেখেন, আপনার যদি এক্সটেনশন অ্যাড করা থাকে, আচ্ছা এটা ইন্টারনেটের প্রবলেমের কারণে এটা টাইমড আউট হয়ে গেছে, একটা নির্দিষ্ট টাইম থাকে। কেউ কিছু বলবেন? তো দেখেন এই যে এখানে অ্যাক্সেস মেইল আছে, আমি সময় নষ্ট করতেছি না, এখান থেকে আমি একটু মেইলটা নিয়ে নিতেছি। আপনারা আগে নামটা ধরবেন, একটা স্পেস দিবেন, @McDonalds-এর ডোমেইনটা দিবেন, HTTP সহ ওগুলো বাদ দিয়ে দিবেন। ওখানে পার্সনটা যদি থাকে এখান থেকে আপনাকে শো করবে, অথবা কন্ট্যাক্ট আউট আছে একটা এক্সটেনশন,
এগুলো পরবর্তীতে দেখাবো। আমি এখান থেকে পার্সোনাল মেল পাইতেছি কিনা এখান থেকে দেখে নিতেছি। ওকে, যদি না পাই আমি ম্যানুয়াল ওয়েতে করব। যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে, আমি হয়তো বা 5-10 মিনিটের ভিতরে ভিডিওটা শেষ করে দেই। আর একটা দুইটা তিনটা আমি বাড়ির কাজ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আমার নেট বা আমার ল্যাপটপের কারণে আমি আসলে মুভ করতে পারতেছি না। দেখতেছেন কার্সর নড়াইতে যাচ্ছি, অনেক স্লো গতিতে কাজ করতেছে। তো দেখেন কন্ট্যাক্ট আউট আছে বা আপনার পিপি লিডস আছে, আপনি বিভিন্নভাবে আপনি ওখান থেকে কাজ করতে পারেন। আচ্ছা, আমি একটু পিপি লিডস দেখি। দেখেন এখানে কিন্তু কোনো ইমেল নাই, ওই যে একটা আছে ইমেল আছে, এই যে দেখছেন এখানে ডোমেইন আছে, এই যে দেখেন এই ইমেলটা কিন্তু এখানে ক্লিক করলে আমার একটা ক্রেডিট কার্ড, যেহেতু আমি পিপি লিডস থেকে পেয়ে গেছি আমি এখান থেকে ডোমেইনটা নিয়ে নিতেছি। আপনারাও চাইলে যদি একদম না পান মাঝে মধ্যে পিপি লিডস থেকে এইভাবে ডাটাটা কালেক্ট করতে পারেন। ওকে, বাট আপনারা বেশিরভাগই ম্যানুয়াল ওয়েতে করবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। আচ্ছা, আমি যেহেতু আমার ল্যাপটপটা খুবই বেশি প্রবলেম করতেছে, আমি এইটা দিয়েই শেষ করে দিচ্ছি, ভিডিওটা আর বেশি লং না করি। মোটামুটি এইভাবে আপনারা বাড়ির কাজগুলো করবেন। মূলত কিভাবে বাড়ির কাজগুলো করবেন সেটা দেখানোর জন্যই হচ্ছে মূলত রিপোর্টটা দেওয়া। কোনো কারণে আপনারা যদি ইয়ে হয়ে যান, মিস করেন, সেখান থেকে আপনারা দেখে নেবেন। দেখেন পার্সনের নামটা নিলাম, পার্সনের বিজনেস ইমেলটা বসাইলাম, অর্থাৎ ডোমেইন দিয়ে যেই নামটা নেবেন সেটাই হচ্ছে আপনার বিজনেস ইমেল। আচ্ছা, কন্ট্রোল জেড দিতেছি, ওই কালার চলে আসে, দুইটা ক্লিক করে বসাবেন। পার্সনটাকে আমি পাইছি, বাট আপনারা পার্সনটাকে নেবেন হচ্ছে ইয়ে থেকে, আপনারা বেটার বিজনেস গ্রো থেকে যে পার্সনটা পাইছেন সেখান থেকে নেবেন। যে পার্সনটাকে খুঁজে পাইছি, আমার টাইটেল হচ্ছে কন্ট্রোল এফ দিয়ে আমি নিতেছি, যেহেতু তোমায় আমি তাড়াতাড়ি লিখতে পারি আমি এখানে হাত টাইপ করে নিতেছি, প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট and Chief Executive Officer and CEO and Chief Executive Officer। বানান যদি ভুল হয় সেক্ষেত্রে দেখবেন কালারটা উঠে গেছে। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এইভাবে করলে আপনার কাজটা খুব দ্রুত হবে। কোথা থেকে পাইছেন লিঙ্কডিন আইডি যদি খুঁজে পান, বা আপনি যদি দেখেন আপনার লিঙ্কডিন প্রোফাইল আছে, আপনি চাইলে বসাই দিতে পারেন, বাট আপনাদের জন্য এগুলো ম্যান্ডেটরি না, এটা কিন্তু মনে রাখবেন। এই কমেন্টের ঘরটা খালি রাখবেন, এখানে আমি আপনাদের বাড়ির কাজে আপনাদের কাজগুলা কেমন হয়েছে এই বিষয়ে মতামত দিব, এটা শুধু আমার ঘর, এখানে আপনার কমেন্ট দেখার দরকার নাই, বা আপনি যদি মনে করেন কোনো কমেন্ট থাকতে পারে বা দেওয়ার প্রয়োজন সেক্ষেত্রে আপনি দিতে পারেন। হ্যাঁ, সোর্স লিঙ্কটা হচ্ছে এই যে এখানে আমরা যে পার্সনটাকে খুঁজে পাইছি বেটার বিজনেস গ্রো থেকে, কোন পেজ থেকে আপনি খুঁজে পাইছেন এই পার্সনের, তখন ওই লিঙ্কটা আপনি ওখানে বসাই দিবেন। আশা করি বুঝাতে পারছি। এই যেমন ম্যাকডোনাল্ড ইউএসএ, আমি যদি এই পার্সনটাকে এই লিঙ্ক থেকে পাইতাম, তাহলে এই লিঙ্কটা ওই পার্সনের সোর্স লিঙ্কের জায়গায়, যেহেতু এর নাম ম্যারি ডিপিও, আপনারা কি করবেন এইটা এইখানে বসাই দিবেন অ্যাজ এ সোর্স লিঙ্ক হিসেবে, যদি উনি ম্যারি ডিপিও হয়ে থাকে। আমি এখানে বসাই দিতেছি, খেয়াল করবেন আপনারা যখন বসাবেন সামনের দিকে যাতে স্পেস না থাকে, যে ছোট্ট করে একটা স্পেস আছে। আমি যেহেতু পার্সনটাকে এইখান থেকে বসাইছি, আমি তার নামটা বসাই, আমি তার লিংকডইনের ঘরে তো শর্ট লিংক দিয়েছেন। জি কিছু বলতেছেন? হ্যাঁ, লিংকডইনের ঘরে আপনি শর্ট লিংকটা বসাই দিতে পারেন। আরেকবার একটু বলেন, বুঝতে পারি নাই। বলছি আপনি তো শর্ট লিংকটা লিংকডইনের ঘরে বসাই দিলেন। সোর্স লিঙ্ক, আচ্ছা আচ্ছা দিতেছি, হ্যাঁ থ্যাংক ইউ। এই দেখেন এটা আপনারা বসাবেন হচ্ছে এই যে দেখেন পার্সন সোর্স, পার্সনটা কোথা থেকে পাইছেন সেই সোর্স লিঙ্কে। ওকে, সোর্সের কলামটা তো কমেন্টের কলামের আগে দিয়ে দেন তাহলে ভালো। আচ্ছা, এই দেখেন চাইলে আমি এটাকে টান দিতে পারি। হ্যাঁ, আমি যদি চাই এটাকে ধরে কিসের আগে দিব, কমেন্টের আগে, এই যে কমেন্টের আগে, কমেন্টের আগে বা লিঙ্কডইনের আগেই দিয়ে দিলাম। এই যে দেখেন জেনারিক ইমেল, এটাকে ধরে এইভাবে টান দেওয়া যায়। হ্যাঁ, এই দেখেন জেনারিক মেলটা আগে দিলাম, পার্সোনাল সোর্সটা এইভাবে দিলাম, লিঙ্কডইন আইডিটা থাকতে থাকলো, না থাকলে নাই, আর কমেন্টের ঘরটা আমার। হ্যাঁ, এক একজন এক একটা শিট নিয়ে করবেন, আর হচ্ছে যেই দিন কাজ করবেন সেই দিন এই যে এইভাবে করে প্রত্যেকটা ট্যাব তৈরি করবেন। এটা 2 জানুয়ারির বাড়ির কাজ, এটা হচ্ছে 6 জানুয়ারির বাড়ির কাজ, এই তারিখ দিয়ে আজকের ক্লাস হয়ে আপনার বাড়ির কাজটা এইভাবে 8টা 10টা এইভাবে 2 জানুয়ারি হবে না, 1 জানুয়ারি হবে ভাই। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক করে দিব আমি। দেখেন এখান থেকে কোম্পানির নামটা নিলেন, আপনার যে সোর্স লিঙ্কটা, এই যে সোর্স লিঙ্কটা বসাই দিলেন, এতে কি হবে, আপনি
পরবর্তীতে এই ডাটাগুলো রাইখা দিলেন, হ্যাঁ, আপনি এখান থেকে ডাটাগুলো রাইখা দিলেন, পরে এখান থেকে আপনি কাজ করবেন, হ্যাঁ, তাহলে কি হবে, আপনার আর পেজ খোঁজা লাগলো না, আপনি একটা লিঙ্ক করলে লিঙ্ক থেকে আপনি চাইলে এইভাবে দ্রুত গতিতে কাজ করতে পারেন। আর আপনারা সবাই ডুপ্লিকেট ভ্যালু সেট করবেন। এখন কিন্তু আমি আর শীটের মধ্যে ডুপ্লিকেট ভ্যালু সেট করে দিব না, এটা আপনারা নিজে করবেন, এটা কিন্তু আপনাদের বাড়ির কাজ। গত ক্লাসে আমি আপনাদের কিন্তু শিখাইছি কিভাবে ডুপ্লিকেট ভ্যালু সেট করতে হয়, আপনারা নিজেদের মতো করে এইভাবে বাড়ির কাজগুলো করবেন। দেখেন কিভাবে করবেন। একসাথে মনে করেন একটা লিঙ্ক খুললাম, দুইটা খুললাম, তবে একটা খেয়াল করবেন, যখনই যেই কাজ করবেন না কেন আগে দেখবেন ওই ওয়েবসাইটটা ওপেন হয় কিনা, কারণ ওয়েবসাইট যদি ওপেন না হয় তাহলে তো আপনি অন্য ডাটা পাবেন না, তো ওই ডাটা তো কাজ করে আপনার কোনো লাভ নাই, অ্যাকচুয়ালি সময় নষ্ট। দেখেন আমি লিঙ্কটা কপি করলাম, আপনারা কি করতে পারেন, আগে শুরুর দিকে আমার মতো কাজগুলো করতে পারেন, একবারে নামটা নিয়ে নিলেন, সোর্স লিঙ্কটা নিয়ে নিলেন, এরপর ধরে ধরে আপনি কোথা থেকে কাজগুলো করবেন, এটা কাজ শেষ, আমি এটা কেটে দিলাম। হ্যাঁ, যেহেতু আমার সোর্স লিঙ্ক আছেই, এই লিঙ্কটা নিলাম, সাথে সাথে কপি, একই সাথে ট্যাকোবেল এইটাও নিয়ে দিলাম। আগে দেখবেন পার্সনটা আছে কিনা, পার্সনের নামটা, হ্যাঁ, সবার আগে ইমেলটা বের করার চেষ্টা করবেন, কারণ ইমেল না বের করতে পারলে আপনার কিন্তু পেমেন্ট নাই বা পেমেন্ট দিবে না, হ্যাঁ, এই জন্য সবার আগে আপনার ইমেলটা বের করবেন, এরপর অন্যান্য ডাটাগুলো কালেক্ট করবেন, হ্যাঁ, যদি একদমই না পান সেই ক্ষেত্রে জেনারিক মেলটাও বসাই দিবেন সাথে। এইভাবে আপনারা বাড়ির কাজগুলা এক একজন এক এক ইন্ডাস্ট্রি নিয়ে করবেন, হ্যাঁ, আমি বেশি লম্বা করতেছি না, শেষ করে দিতেছি। অলরেডি সবসময় তো আসলে ফ্রি থাকি না, যার কারণে যেমন ভাই একটা তৈরি করছে, আপনারা এইভাবে করুন। বাড়ির কাজ ছাড়া কেউ আসবে না দয়া করে ক্লাসে, হ্যাঁ, যদি খুব ইমার্জেন্সি না হয় বাড়ির কাজ করতে হবে, হ্যাঁ, এটা বাধ্যতামূলক সকলের জন্য। আপনার একটা পিসি আছে সমস্যা নাই, আপনি ওই একটা পিসিতেই বিভিন্ন জন বিভিন্ন সময় বসেন, বাট বাড়ির কাজটা জমা দেন, হ্যাঁ, 8টা হোক 10টা হোক, অ্যাটলিস্ট 10টা করে করেন প্রতিদিন, আপনার হাতটা তখন চালু হবে। কিন্তু আপনি যদি বাড়ির কাজই জমা না দেন, আপনি বুঝতে পারবেন না যে আপনি কাজ কতটুকু শিখতেছেন, আদৌ শিখতেছেন কিনা, কি শিখতেছেন, আমিও বুঝতে পারবো না যে আপনার অগ্রগতি কি, আর আপনারা আমার লেকচার নিতে পারতেছেন কিনা। এটাকে পিন করে রাখবেন, পিন করলে এই যে কোন জায়গায় চলে গেছেন আপনি যদি ভুলে যান কোনো সমস্যা নাই, কন্ট্রোল এস দিয়ে দিলে এই যে সিলেক্ট হয়ে যাবে, এরপরে আপনি আবার 12 কিং এ গেলেন, আবার এটা। আর ডুপ্লিকেট ভ্যালু দিলে কি হবে, ডুপ্লিকেট ভ্যালু দিলে ওই ডাটাটা এর আগে আরেকবার নিছেন কিনা কালার হয়ে যাবে, এবং কালার দেখে আপনি বুঝতে পারবেন যে এই ডাটাটা আমার কিন্তু নেওয়া যাবে না, অলরেডি এটা নেওয়া হয়ে গেছে। বার্গার কিং, দেখেন বার্গার কিং আমি মনে হয় একটু আগে দিছি, না দেইনি। এভাবে লিঙ্কটা আগে থেকে নিয়ে নিতে পারেন, একসাথে অনেকগুলো ট্যাব খুলে অনেকের কাজ করতে প্রবলেম হয়, সেই ক্ষেত্রে এই যে দেখেন পার্সোনাল ডোমেইন ইয়াটা ওয়েবসাইটটা ওপেন আছে কিনা সেটা দেখে দিবেন। এইভাবে ধরে ধরে আপনারা একই সাথে আপনি ওই যে দুইটা ক্লিক করবেন, তার মধ্যে ঘর বড় হয়ে যাবে। এইভাবে করে কাজগুলো করবেন। আমি কিন্তু একটা স্যাম্পল শিট করতেছি, মনে করেন ভাইয়ের এখান থেকে কিছু ডাটা করে দিলাম, যখন নেবেন এই যে এখান থেকে কন্ট্রোল এফ দিয়ে এই যে কপি লিঙ্ক অ্যাড্রেসটা কপি করে নেন, এই লিঙ্কটির মধ্য থেকে ওয়েবসাইটটা কপি করে নেন, যখন যেটা নেবেন সাথে সাথে ওইটার কাজটা শেষ করে দেন। আমি কিন্তু প্রিমিয়াম ক্লাসের মতোই আপনাদের ক্লাসগুলো নিতেছি, তো এটাকে কিন্তু মনে করবেন না যে অবহেলা বা আপনাদেরকে সময় দিতেছি না, আমি কিন্তু প্রিমিয়াম ক্লাসে যেভাবে নেই আপনাদেরকে হুবহু কিন্তু সেই জিনিসগুলাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন যে বার্গার কি, এর ওয়েবসাইটটা কিন্তু আমাদের এখানে নাই, দেখতেছেন ওয়েবসাইট কিন্তু এখানে নাই, তাহলে আপনি কি ছাইড়া দিবেন না, আপনি চলে যাবেন না, আপনি বার্গার কিং লিখে গুগল একটা সার্চ করেন, এর বার্গার কিং এর ওয়েবসাইট যদি দেখেন ওর সাথে মিলতেছে এবং লোকেশন মিলতেছে, সেই ক্ষেত্রে আপনি চাইলে এই বার্গার কিংটা নিতে পারেন। দেখেন এটা ফ্লোরিডা, মিয়ামি ফ্লোরিডাতে কিন্তু অবস্থিত কোম্পানিটা, দেখতেছেন এই যে দেখেন তার লোকেশন কিন্তু দেওয়া আছে এই জায়গায়, খেয়াল করছেন। আমি তো লোকেশনটা ধরে কি করছি, এখানে যে বার্গার কিং পাইছি তার যে অ্যাড্রেস আছে বা ফেসবুক পেজ পাইছি, কন্ট্রোল এফ দিয়ে আমি এটাকে সিলেক্ট করতেছি যে একই লোকেশনে কিনা এটা বোঝার জন্য বার্গার কি। এইভাবে আপনারা ভেরিফাই করতে পারেন। আর যদি দেখেন ওয়েবসাইট আমি বুঝতেছি না, যারা পাইতেছি না, সেই ক্ষেত্রে আপনি এটাকে স্কিপ করেন, সমস্যা নাই। ওকে, বার্গার কিং আমি বুঝতেছি না, বার্গার কিং বাদ দিয়ে দিলাম। ওকে, এই জন্য আপনারা আগে ডোমেইনটা দেখে নেবেন। এইভাবে আপনারা কি করবেন, আচ্ছা আমি মনে হয় কেটে দিছি দুইটা, দেখাইতে চাই থ্রি ফোল্ড ক্যাফে, আমি এখান থেকে একটা নেই, থ্রি ফোল্ড ক্যাফে। দেখেন অনেক সময় দেখবেন এই থ্রি ফোল্ড ক্যাফে আর থ্রি ফোল্ড ক্যাফের এলএলসি হয়তো বা একরকম হইতে পারে, আপনি যখন ডুপ্লিকেট ভ্যালু দিবেন তখন কিন্তু ডোমেইন যখন নেবেন অটোমেটিকভাবে ওইটা কিন্তু আপনার ইয়া হয়ে যাবে, কালার হয়ে যাবে। আশা করি বুঝাইতে পারছি। অথবা এই লিঙ্কের ভিতরে, এই ডুপ্লিকেট লিঙ্কের ভিতরে এটা কিন্তু বসাই দিতে পারেন আপনি চাইলে। আমি কিন্তু প্রতিটা জিনিস আপনাদেরকে খুব নিখুঁতভাবে
কিন্তু দেখাচ্ছি, আপনারা কিন্তু এই জিনিসটা বুঝেন। এই দেখেন দুইটা কিন্তু এক, কেমনে বুঝবেন? এই দেখেন এটা তো দিলেন ডুপ্লিকেট ভ্যালু দিলে এটা কালার হয়ে যাবে। এখানে যদি ক্লিক করেন দেখেন এই ডাটাটা কিন্তু দুইবার, দেখছেন আমি কিন্তু ধারণা করছি, দেখছেন ডুপ্লিকেট ভ্যালু যখন আপনি দিবেন এই জায়গায় একটা কালার হয়ে যাবে। আপনাদের কালার হচ্ছে ওয়েবসাইটে ডুপ্লিকেট ভ্যালু দিবেন, কোম্পানির নামের ভিতরে ডুপ্লিকেট ভ্যালু দিবেন, তারপরে হচ্ছে পার্সোনাল যে সোর্স লিংক এর ভিতরে ডুপ্লিকেট ভ্যালু দিবেন। আচ্ছা কাজ শেষ করার আগে এটা দিয়ে শেষ করে দিই, ডুপ্লিকেট ভ্যালুটা কিভাবে সেট করবেন গত ক্লাসে যারা দেখেন নাই বা মিস করছেন বা বুঝতে পারেন না তাদের জন্য আরেকবার দিয়েছি, এটা আপনাদের বাড়ির কাজ থাকবে। এখন থেকে আমি কিন্তু শীটের মধ্যে ডুপ্লিকেট ভ্যালু ইনপুট করা আপনাদেরকে শিখাবো না বা দেখাবো না, এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, তো আরেকবার একটু দেখে নেন কিভাবে ডুপ্লিকেট ভ্যালু ইনপুট করতে হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন অনেকগুলো ডাটা করবো তখন তো আমাদের সবসময় মনে থাকে না ডুপ্লিকেট ভ্যালু কিভাবে ইনপুট করে। তো আমি ওয়েবসাইটে ডুপ্লিকেট ভ্যালুটা ইনপুট না করে পার্সোনাল সোর্স লিংকে ইনপুট করে দেখাচ্ছি। এইভাবে আপনারা বাকি কোম্পানি নেম এ কলাম এবং বি কলামে ডুপ্লিকেট ভ্যালু সেট করবেন। ওকে, এখানে আমি আপনাদেরকে একটু বাড়িয়ে দিয়ে দিচ্ছি। দেখেন আমি কিন্তু আপনাদের প্রিমিয়াম নোটের মতো সব তৈরি করে দিতেছি খুবই সুন্দর মতো করে। একটা মানুষ টাকা দিয়ে যেভাবে শিখে আমি কিন্তু ফ্রিতে আপনাদেরকে দিতেছি, সুতরাং আপনারা এটা কিন্তু অবহেলা করবেন না। আমি বলতেছি আমি কিন্তু সবসময় ফ্রি থাকি না, আমি যখন কাজের প্রেশারে থাকি তখন কিন্তু আমি এত টাইম আপনাদেরকে দিতে পারবো না, যার কারণে আপনাদেরকে আজকে একটু বেশি সময় দিতেছি এবং অনেক বড় একটা ভিডিও নিতেছি এবং একই সাথে দেখেন আমি কিন্তু রেকর্ডিং দিয়ে পরবর্তীতে কালকে হয়তো ভিডিওটা দিয়ে দিব, ঠিক আছে? তো দেখেন এখানে আপনাদের কাজ কি, আপনাদের হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট হবে extra assignment, extra assignment, setting duplicate, set duplicate value, আমি সব ইংরেজিতে লিখব, ঠিক আছে? ইন কলাম এ COLUM কলাম আদেরই করবো না, যেহেতু শীতের দিন অনেকের কষ্ট হয়, গ্রামে থাকেন ঠান্ডা লাগে তার জায়গাটা কষ্ট হয়ে যায়। দেখেন আপনাদের কাজ হচ্ছে ডুপ্লিকেট কলাম এ এবং কলাম বি তে আপনারা ডুপ্লিকেট ভ্যালু সেট করবেন। আর আমি কি করে দিতেছি, duplicate value set in column A, duplicate value set in column COLUMN column, আমি কোন কলামে দিতেছি, যে কলামের জন্য কাজ করতেছি আপনারা কাজ করবেন শুধু ওইভাবেই যে কলামে আপনি অ্যাপ্লাই করবেন। আমি এটাকে সবুজ কালার করে দিতেছি, আপনাদের কাজ হবে এই শীটটা ভাই আছে দিয়ে দিবে, ওখান থেকে আপনারা মেইলকে কপি তৈরি করে আমাকে অ্যাক্সেস দিয়ে দিবেন। আমার যে মেইলটা আছে NM709182 ভাই আপনাদেরকে দিয়ে দিবে বা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এই মেইলে সবসময় আমাকে দিবেন, আমি আপনাদেরকে এই মেইলের মাধ্যমে যোগাযোগ করব। হ্যাঁ, আপনাদেরকে এডিট দিব আর বাকিদেরকে ভিউ মোডে রাখবেন, যাতে আপনারা এই ডাটাটা কেউ ডিলিট করে ফেলতে না পারে বা শত্রুতা করে ডাটাগুলো মুছে দিতে না পারে, ঠিক আছে? সরি আমি তো ভুল জায়গায় দিয়েছি, আমি দিব হচ্ছে মেসেজে। তো আপনারা এই জিনিসগুলো একটু প্রচুর সময় নিয়ে আপনাদের কিন্তু আজকে দেখাচ্ছি, পুরো একটা দুইটা সেশন আপনাদের কিন্তু দেখাচ্ছি, আপনারা অবশ্যই বাড়ি কাজ করবেন দয়া করে। ডুপ্লিকেট ভ্যালুটা দেখাচ্ছি, দেখেন যখন যে কলামটা ডুপ্লিকেট করবেন আগে ওই কলামের প্রথম কলামে আপনি ক্লিক করলে ওই পুরো কলামটা একসাথে সিলেক্ট হয়ে যাবে। দেখেন যে কলামে সিলেক্ট করব তাহলে আমি একবারে যেতে ক্লিক করার পরে দেখেন এখানে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো কলামটা কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট করার পরে আপনারা যখন কাজ করবেন এই কলামে তখন এই কলামটা সিলেক্ট করবেন, আবার যখন বি কলামে কাজ করবেন ডুপ্লিকেট ভ্যালু তখন বি কলামটা সিলেক্ট করবেন। যেহেতু আমি যে কলামে কাজ করতেছি যে কলামটা সিলেক্ট করলাম, এরপরে যাব কোথায়, ডুপ্লিকেট ভ্যালু সেট করতে গেলে আপনাকে সব সময় যেতে হবে ফরম্যাটে। এই ফরম্যাট অপশন থেকে এই যে 1 2 3 4 5 নাম্বার মেনুতে আসবেন, 5 নাম্বার মেনু থেকে স্ক্রল করবে নিচের দিকে আসার পরে কন্ডিশনাল ফরম্যাটিং নামক যে অপশন আছে এখানে আসবেন। কন্ডিশনাল ফরম্যাটিং এ আসার পরে এই যে আপনি যে সিলেক্ট করছেন এটা যে সিলেক্ট হয়ে গেছে এবং এই সিলেক্টের কালারটা কি আছে, এখানে কিন্তু একটা কালার আছে, ঠিক আছে? তো নিচের দিকে দেখেন এখানে একটা ঘর আছে এবং অ্যারো বাটন আছে, আপনারা লেখা আছে ইজ নট এমপ্টি, আপনারা এখানে এসে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন অ্যারো বাটন আছে, সর্বশেষ নিচে চলে যাবেন, এটার মধ্যে লেখা আছে কাস্টম ফর্মুলা ইজ, কাস্টম ফর্মুলাতে ক্লিক করবেন। এখানে আপনাকে a + b হোল স্কয়ারের মতো সূত্র লিখতে হবে। সূত্র যদি সামান্য একটু এদিক সেদিক হয় একটা স্পেস পরে সূত্র কিন্তু কাজ করবে না, খুবই সেনসিটিভ। সুতরাং হুবহু যেভাবে লেখা দরকার সেভাবে লিখবেন কোথায়, এই যে ভ্যালু অর ফর্মুলা নামক একটা অপশন আছে, এই অপশনের ভিতরে আপনি আইসা a + b হোল স্কয়ারের মতো সূত্র লিখবেন এবং সূত্রতে একটা স্পেস যাতে এলোমেলো না হয়। আপনাদের কাজ হচ্ছে এই সূত্রটা দেখা, যখন এই সূত্রটা আমি সমান সমান ফেলবো তার মানে হচ্ছে দেখবেন এই চারপাশে একটা লাল কালার চলে আসছে, এটার মানে হচ্ছে
আপনি এখন এই সূত্র লেখার জন্য প্রস্তুত হয়েছেন এবং কালার যখন দেখবেন আপনার প্রস্তুতি যে সম্পূর্ণ হয়েছে এবং প্রসেস যে ঠিক আছে এটাই বোঝা যাচ্ছে। সমান চিহ্ন দিয়ে ব্র্যাকেট সমান চিহ্ন দিয়ে আপনি কাউন্ট ইফ লিখবেন, কাউন্ট ইফ লিখবেন, কাউন্ট ইফ লেখার পরে ব্র্যাকেট দিবেন। আমরা a প্লাস b হোল স্কয়ার লিখতে গেলে যেমন সূত্র লিখি এবং সূত্রটা a প্লাস b হোল স্কয়ারের মধ্যেই কাজ করবে, এই জন্য তাকে চেনাই দিবেন যে কোনটুকুর মধ্যে কাজ করবে। তো কোন কলামে কাজ করতেছি, আমরা কাজ করতেছি যে কলামে। আপনি চাইলে এটাকে বড় হাতে লিখতে পারেন, ছোট হাতে লিখতে পারেন, এটা কেস সেনসিটিভ না। হ্যাঁ, যেভাবেই কাজ করুক না কেন বড় হাতে ছোট হাতে দিলেও কোনো সমস্যা নাই। আমি বড় হাতে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ছোট হাতে লিখতে পারেন। এরপর একটা সেমিকোলন দিবেন, সেমিকোলন দেওয়ার পরে যে কলামে কাজ করতেছি ওই কলামের নাম আবার লিখবে, এটাকে বলা হয় সেমিকোলন। আর এখন যেটা দিতেছি এটাকে বলা হয় কোলন, অর্থাৎ উপরের দিকে একটা ফোঁটা থাকবে আর নিচের দিকে একটা কমা থাকবে, এটাকে বলা হয় সেমিকোলন। তাহলে যে তারপরে একটা কোলন দিলাম, এরপরে আবার ওই কলামের নাম লিখলাম, এরপরে সেমিকোলন দিলাম, যে কলামে আপনি কাজ করতেছেন সেই কলামের নাম আরেকবার লিখবেন, লেখার পরে 1 দিবেন। অর্থাৎ আপনার ডুপ্লিকেট ফর্মুলাটা শুরু হবে কোন জায়গা থেকে, এই কলাম 1 থেকে শুরু হবে, ঠিক আছে? অর্থাৎ এই কলামে আপনি ডুপ্লিকেটটা সিলেক্ট করলে এই পুরো কলামের জন্য এটা প্রযোজ্য হবে, এই জন্য এটাকে 1 দিবেন। এই ডুপ্লিকেটটা কতটুকুর মধ্যে কাজ করবে, এই এতটুকুর মধ্যে কাজ করবে, এই জন্য একে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। মানে সূত্রটা হচ্ছে, দেখেন আমি যখন ব্র্যাকেটটা দিলাম, আমি যখন এই দেখেন এখন পর্যন্ত লাল কালার আছে, এখন আমি যখন ব্র্যাকেটটা দিব দেখবেন লাল কালার উধাও হয়ে যাবে, ঠিক আছে? দেখেন লাল কালার চলে গেছে। এরপর ইজ গ্রেটার দেন দিবেন, ইজ গ্রেটার দেন কেন দিবেন, দেখেন আবার লাল কালার হয়ে গেছে। অর্থাৎ এই ডাটাটা যদি একবার হয়, অর্থাৎ যে যে এর কলামটা, এই এক কলামটা যদি একবারের অধিক হয় তাহলে এখানে ডুপ্লিকেট ভ্যালুটা কাজ করবে, ঠিক আছে? এখানে ভুল হওয়া যাবে না, কোনো স্পেস দেওয়া যাবে না, এবং এখানে বড় ছোট দিলেও কোনো সমস্যা নাই। আপনি চাইলে ছোট হাতে যেও দিতে পারেন বা বড় হাতে ছোট হাতের মিলেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে আসার পরে এখানে দুইটা অপশন আসবে, দেখেন এটা হচ্ছে ফিল কালার আর এটা হচ্ছে টেক্সট কালার। ফিল মানে কি, এই পুরা কলামটা যদি আপনি, এই পুরা সেলটা যদি একটা কালারে আবৃত হয়ে যায় এটাকে বলি আমরা ফিল কালার। আর টেক্সট কালার মানে হচ্ছে আমরা যে লেখাটা লিখতেছি, এই যে টেক্সট অক্ষরগুলা যদি কালার হয়ে যায় এটাকে বলি টেক্সট কালার। আপনি চাইলে ফিল কালারের ভিতরেও ডুপ্লিকেট ভ্যালুটা সেট করতে পারেন রং দিয়ে, রঙের ডিব্বা দিয়ে। রঙের ডিব্বা দেওয়ার পরে ডান যদি দেন তাহলে এই পুরা সেলটা লাল কালার হয়ে যাবে। একই ডাটা যদি দুইবার থাকে সিলেক্ট হয়ে যাবে। আর এখানে যদি দেন তাহলে এখানে যদি কোনো ডাটা থাকে তাহলে এখানে যে কালারটা দিবেন, মনে করেন এই কালারটা আপনি দিলেন, তাহলে কি হবে, এখানে সবুজ কালার হয়ে যাবে। দেখেন আপনি যে কোনো একটা দিবেন, মনে করেন আমি লালটা এখান থেকে উঠাই দিলাম, আমি টেক্সট কালারে দিব, ডান দেন, দেখেন ডান হয়ে গেছে। এখন কিভাবে বুঝবেন এই ডুপ্লিকেট ভ্যালুটা ইনপুট হয়েছে কিনা? দেখেন এখানে যখন ক্লিক করবেন ডান পাশে আপনার ডুপ্লিকেট ভ্যালুটা দেখা যাচ্ছে। আস্তে করে এটাকে দুইবার বা তিনবার নিচের দিকে টান দিলে যদি কালারটা বুঝেন কালার হয়ে গেছে, তার মানে হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু সেট হয়েছে। আর যদি না হয় তাহলে বুঝবেন এখানে কোনো একটা প্রবলেম হয়েছে। দেখতেছেন এখানে কিন্তু কালার হয়নি, তার মানে আমাদের এখানে কোনো একটা ডুপ্লিকেট ভ্যালুটা হয় নাই, অর্থাৎ কোনো মিসিং আছে। আবার আসেন, এখানে আসার পরে একটা ক্লিক করেন। আর যদি আপনি এখানে ডিলিট করতে চান, সিলেক্ট করলেন, ফরম্যাটে গেলাম, ফরম্যাট থেকে কন্ডিশনাল ফরম্যাটে গেলাম, এখানে আসেন ডিলিটে ক্লিক করলে তো ডিলিট হয়ে গেল। সমান কাউন্ট ইফ যে কলাম, দেখেন এখানে ভুল হয়েছে। কি ভুল হয়েছে আপনাদেরকে বলছিলাম একটা সেমিকোলন দিতে, কিন্তু আমার এখানে ভুলে কি হয়ে গেছে, কমা হয়ে গেছে, যার কারণে সূত্রটা কাজ করে নাই। এটা কিন্তু খুবই সেনসিটিভ। এখানে দিব সেমিকোলন আর আগেরটা দিব হচ্ছে কোলন। এই কলামে যদি কাজ করেন ভাই ভাই কাউন্টে টি দেন না মনে হয়। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ ওইটাও ভুল ছিল, টিটা আসে নাই। হ্যাঁ এই দেখেন কাউন্ট ইফ দিলাম, এরপর দেখেন কোলন দিলাম, এরপরে হচ্ছে সেমিকোলন দিলাম, যে 1 দিলাম, অর্থাৎ যে কলামে যদি ডাটা একটার বেশি হয় ব্র্যাকেট ক্লোজ করবেন। হ্যাঁ তাহলে সূত্রটা এর ভিতরে ইনপুট হবে। এখন দেখেন আমি ডান দিয়ে দিলাম, ডান দেওয়ার পরে যদি আমি ক্লিক করি দেখেন সূত্র কাজ করবে, কিন্তু আমার মনে হচ্ছে সূত্রটা মনে হয় কোথাও একটা ভুল আছে। ওয়েট করেন, আচ্ছা আমি একটু ওয়েবসাইটের মধ্যে দেই তো, একটু আমার কাছে একটু এলোমেলো লাগতেছে কেন জানি। আচ্ছা আবার দেই তো, এই দেখেন কাস্টম ফর্মুলা দিলাম, ডান দিলাম, এখানে তো ওয়েবসাইট একই কিন্তু কালার আসতেছে না কেন? আচ্ছা আমি ডুপ্লিকেট ভ্যালুটা কেটে দেই, কেটে দিয়ে আবার নতুন ভাবে সেট করি। হ্যাঁ মাঝে মধ্যে এরকম প্রবলেম হতে পারে আপনাদের কাজ করতে, যে ফরম্যাট থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এরকম প্রবলেম যে কারো হইতে পারে। তো আপনারা এখান থেকে একটু দেখে নেবেন। কাস্টম ফর্মুলা ইজ এটা সিলেক্ট করে দিবেন, এইভাবে আমরা সূত্রটা দিব, সমান দিলেন। আপনি কাউন্ট ইজ চাইলে বড় হাতেরও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি সবভাবেই আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা মিস না করেন। বি কলাম দেন,
দেখেন এখানে কিন্তু ভুল করা যাবে না, আমরা কিন্তু ভিতরে ঢুকে গেছি। বি দিলাম, এইবার সেমিকোলন দিলাম, বি দিয়ে 1 দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এর মধ্যে অ্যাপ্লাই হবে ইজ গ্রেটার দেন, দেখেন লাল হয়ে গেছে 1। এরপরে আমি এটাকে টেক্সট কালার দিলাম, এই টেক্সট কালারটা কি কালার হইতে পারে, এটা লাল কালারই হইতে পারে মনে করেন, লাল কালার দিলাম। এই দেখেন এখন কিন্তু কালার হয়ে গেছে, দেখছেন সূত্র কিন্তু কাজ করছে, তার মানে হচ্ছে আমাদের কিন্তু কাজ হয়ে গেছে, দেখছেন আমি কিন্তু বসাই দিছি। এবার দেখেন এখানে ইনপুট করব, আমি এখান থেকে এটা সরাই দিলাম, আমাদের ফরম্যাটে কোনো সমস্যা হচ্ছে, একই জিনিস আপনাদেরকে দেখাচ্ছি কারণ হচ্ছে কিছু প্রবলেম হয়েছে। দেখেন এবার কিন্তু কাজ করছে। আমি কি করব, এখান থেকে কালারটা উঠাই দিয়ে আমি টেক্সটের ভিতরে দিব, এখন শুধু টেক্সটের ভিতরে কালারটা হবে, যে কোনো একটা মনে করেন হলুদ কালার দিলেন, এই দেখেন সবগুলো হলুদ হয়ে গেল। তো হলুদ হয়ে গেলে এখানে দেখতে খারাপ লাগতেছে, তা আমি একটু লাল দিই, দেখেন এখানে দেওয়ার পরে দিলাম, দেওয়ার পরে দেখতেছেন এই শীটের ভিতরে মেবি সবগুলা ডুপ্লিকেট হয়েছে। ডুপ্লিকেট কেন শো করতেছে, যেহেতু এর মাদার ডোমেইন হচ্ছে www.org, যার কারণে সে এই সবগুলাকে ডুপ্লিকেট মনে করতেছে, কিন্তু এগুলা প্রত্যেকটা লিঙ্ক তো আলাদা আলাদা। আমার কথা কি বুঝতে পারছেন? মানে ওনারা শুধু এই ডোমেইনটা ধরছে, এই ডোমেইনটা ধরার কারণে এখানে সবগুলা ডুপ্লিকেট করতেছে। আমি ওটাকে কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফেরত নিয়ে আসি। এখানে আপনাদের ডুপ্লিকেট করার দরকার নাই, আপনারা কি করবেন, কোম্পানির নাম এবং কোম্পানির ওয়েবসাইটের ভিতরে ডুপ্লিকেটটা সেট করবেন। আপনাদের কাজ হচ্ছে এতটুকু। আমি কন্ট্রোল প্লাস জেড দিয়ে উঠাই নিতেছি, কারণ হচ্ছে আপনারা বাড়ির কাজ করবেন, তো এখানে দিয়ে দিলে হ্যাঁ উঠাই দিলাম, এখান থেকে এটা কেটে দিলাম, ডুপ্লিকেট ফর্মুলাটা উঠাই দিলাম। আপনারা এইভাবে বাড়ির কাজগুলো করবেন। ওকে, তো কীভাবে ডুপ্লিকেটটা দিবেন? হ্যাঁ আচ্ছা, কিসের সাউন্ড হচ্ছে? আচ্ছা, তো আমি আপনাদেরকে ডুপ্লিকেট ফর্মুলাটা লিখে দিতেছি, যাতে আপনারা কোনো কারণে, আচ্ছা কেমন একজন আসেন আবার নাকি সামান, আপনারা কি মিট থেকে চলে গেছিলেন নাকি, না কোনো সমস্যা হয়েছিল? বুঝলাম না তো হঠাৎ করে, কি সমস্যা? জয়েন করছেন নাকি? একজনের বারবার আসতেছে কেন ভাই? সবাই কি জয়েন করছেন একটু বলেন তো, আমি তো বুঝতেছি না কি সমস্যা হচ্ছে। জি ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা এখন কি হয়েছে? জি জি আচ্ছা ঠিক আছে, ওকে, একটু মিউট করে দেন। তো আমি একটু লিখে দিতেছি আপনাদের ডুপ্লিকেট ফর্মুলাটা, যাতে যেহেতু আপনারা নতুন মানুষ স্বাভাবিকভাবে ভুল করতেই পারেন, ডুপ্লিকেট ফর্মুলাটা এখানে সুন্দর করে লিখে দিতেছি। আপনারা এই ফাইলগুলো একটু রাখবেন সুন্দর মতো করে, ঠিক আছে? যার যার ইমেইলের মাধ্যমে আপনারা ইমেইলে নিজের একটা ছবি যুক্ত করবেন, ঠিক আছে? যাতে আপনাদের সাথে আমার একটা আলাদা সম্পর্ক তৈরি হয় এবং চেহারা দেখেই বুঝতে পারি এই ভাই কথা বলতেছে, ঠিক আছে? তো দেখেন ডুপ্লিকেট ফর্মুলাটা হচ্ছে সমান আসবেন, কাউন্ট লিখবেন, ইফ লিখবেন, ব্র্যাকেট ক্লোজ করবেন, এ কলাম দিবেন, হ্যাঁ এ কলাম দিবেন, বা আমি মনে করেন যে কলামের জন্য দিতেছি এ কলাম দিলেন, মনে করেন এ সেমিকোলন দিবেন, তারপরে হচ্ছে এ, তারপরে 1 দিবেন, সরি এ, তারপরে হচ্ছে একটা দিবেন, সেমিকোলন দিবেন, এই যে দেখেন সেমিকোলন দিলাম, তারপরে এ দিলাম, A1 দিলে A1 এর ডাটা, B1 হইলে B1 এর ডাটা। দেখেন এখানে কিন্তু একটা কালার হয়ে গেছে, দেখছেন কালার হয়ে গেছে। এরপরে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করবেন, এর ভিতরেই আমরা পুরোটাকে ইজ গ্রেটার দিয়ে দিব, দেওয়ার পরে 1 দিব, 1 দেওয়ার পরে এইটা হচ্ছে আমাদের সূত্র, মেইন সূত্র। হ্যাঁ এখানে আপনাদের ফলস দেওয়ার কিছু নাই, কারণ হচ্ছে এখানে সূত্রের কোনো নাই, তো আপনারা দুইটা ক্লিক করলে অটোমেটিকভাবে সূত্রটা দেখতে পাবেন। আমি এটাকে একটু কালার দিয়ে দিতেছি, আর একটু বোল্ড করে দিতেছি, যাতে এখানে ক্লিক করলেই আপনারা সূত্রটা দেখতে পারেন এবং সূত্রটা দেখে অ্যাপ্লাই করতে পারেন। এখন এই ডুপ্লিকেট ফর্মুলাটা আপনি কোথা থেকে পাবেন? ডুপ্লিকেট ফর্মুলা গো, আমি এখানে গো লিখলাম, দেখেন সুন্দর মতো করে আমি আমার নিজের মতো করে দিচ্ছি। কোথায় যাবেন? আপনারা যাবেন হচ্ছেন প্রথমে আপনার ফরম্যাটে, ফরম্যাট থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, দেখেন আমি কিন্তু সব কিছু দিয়ে দিতেছি। ফরম্যাট ইজ গ্রেটার দেন, মানে এরপরে যাবেন কন্ডিশনাল ফরম্যাটিং, কন্ডিশনাল ফরম্যাটিং। আমি কিন্তু এত সময় নিয়ে আসলে ক্লাস দেখাই না, কিন্তু আপনাদের ক্লাসটা আজকে অনেক বেশি সময় নিতেছি, কারণ এই জিনিসগুলো আপনাদের জানতে হবে। আমি কিন্তু এই ক্লাসগুলো আর পরবর্তীতে নিব না, আর এত সময় ডুপ্লিকেট ভ্যালু আর এগুলো দেখাবো না, এগুলো রেকর্ড দিয়ে দিতেছি, যে ক্লাসগুলো মিস করবেন আপনারা ওইখান থেকে যে একটু কাইন্ডলি আগের ভিডিওগুলো বা ক্লাসগুলো দেখে নেবেন, এই জন্যই হচ্ছে মূলত রেকর্ডটা দেওয়া আছে। কোনো কারণে মনে হয় আপনাদের নেটওয়ার্কের প্রবলেম করতেছিল আজকে,
আচ্ছা, সবাই একটু সঠিক সময় জয়েন করার ট্রাই করবেন। কেন জানি এমন হচ্ছে কেন, আমার মনে হয় কোনো এক্সটেনশনের কারণে মেবি মনে হয় আমি নিতে পারতেছি না, বুঝতেছি না। আমি তো ক্লিক করতেছি, আমার নেটে কি প্রবলেম করতেছে, কতবার জয়েন দেওয়ার ট্রাই করতেছি। আচ্ছা ভাই, ওই যেই ভাই অ্যাড দিতে যাচ্ছে ওনাকে ইমেলটা দিতে বলেন তো, যাতে চলে গেছে নাকি? জি বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, ক্লাস শেষ তো এখন প্রায়, এখন আর ঝামেলা করতে চাচ্ছি না। ভাবছিলাম ইমেলের মাধ্যমে এখান থেকে আবার অ্যাক্সেস দেওয়া যায়। কোথায় যাবেন, যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে ফরম্যাট থেকে কন্ডিশনাল ফরম্যাট সিলেক্ট করেন, মানে বিজনেস মেইলের জায়গায় ডুপ্লিকেট ভ্যালুটা দিবেন। হ্যাঁ, আপনাদের কাজ হচ্ছে এই জি কলামেও ডুপ্লিকেট ফর্মুলা দিবেন। কলাম বি, আর কোন কলামে দিবেন, কলাম সিও এল, তারপর এগুলো তাহলে আপনার বারবার প্র্যাকটিস হয়ে যাবে। কলাম জি, সিও এল ইউ এম এন, কলাম এইচ অ্যান্ড কলাম আই, সিও এল ইউ এম এন, কলাম আই। আমি একটা দিয়ে দিলাম, আপনারা এইভাবে বাকিগুলা কাইন্ডলি একটু দিয়ে দিবেন। হ্যাঁ, কন্ট্রোল বি দিয়ে আমি বোল্ড করে দিলাম, এখানে আমি একটা কালার দিয়ে দিলাম যাতে বুঝতে পারেন এখানে আপনাদের বাড়ি কাজ দিছি। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ফরম্যাট থেকে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আপনারা কোথায় যাবেন, এই যে কাস্টম ফর্মুলা ইজ, এই যে কাস্টম ফর্মুলা ইজ, ফরম্যাট রুলস থেকে কাস্টম ফর্মুলা ইজ। কাস্টম ফর্মুলা ইজ এর ভিতরে আপনারা এখানে ডুপ্লিকেট ভ্যালু ইনপুট করে দিবেন। ইনসার্ট ডুপ্লিকেট ফর্মুলা, ইনসার্ট ডুপ্লিকেট ফর্মুলা দেওয়ার পরে যাবেন কোথায়, আমি প্রত্যেকটা জিনিস লিখে দিতেছি। হ্যাঁ, সমস্যা নাই। আপনারা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফর্মুলা ইজ, ওখান থেকে এসে আপনি কাস্টম ফর্মুলা ইজ দিবেন। কাস্টম ফর্মুলা ইজের ভিতরে এখানে ডুপ্লিকেটটা ভ্যালু ইনপুট করবেন। ডুপ্লিকেট ভ্যালু ইনপুট করার পরে আসার পরে এই যেখান থেকে ফরম্যাটিং স্টাইলের জায়গায় আপনার টেক্সট কালার বা ইয়া কালার দিয়ে ডান করে দিবেন। ওকে, ফরম্যাটিং স্টাইল আমি সুন্দর মতো সব লিখে দিতেছি, এই যে এখান থেকে নিচের ঘরে দিতেছি আর কি, গ্রেটার দেন ফরম্যাটিং স্টাইল দিয়ে আপনি এখানে টেক্সট কালার অথবা ফিল কালার সিলেক্ট করে ফিল কালার সিলেক্ট, এখানে হচ্ছে রং ইংরেজি কি, হ্যাঁ, কালার সিলেক্ট করবেন। কিরকম কালার সিলেক্ট করবেন আমি এক্সাম্পল দিয়ে দিতেছি, যেমন দিলেন এক্সাম্পল হিসেবে রেড দিলেন বা ইয়েলো দিলেন বা ব্লু দিলেন, যেটাই হোক না কেন। হ্যাঁ, এই কালারটা এখানে দিয়ে দিবেন, দেওয়ার পরে আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে সাথে সাথে কি হবে, এটা আপনার ডুপ্লিকেট ফর্মুলাটা ইউজ হবে। এটা হয়েছে কিনা আপনি কি করবেন, একই ডোমেইনটা দুইবার নেবেন বা আপনার ইমেলটা দুইবার নেবেন, ডোমেইন বা ইমেলটা, ডোমেইন অথবা ইমেলটা অথবা আপনার সোর্স লিঙ্কটা, যেটাই হোক না কেন, বা কোম্পানির নেমটা দুইবার বা তিনবার টানবেন। হ্যাঁ, 2 বা 3 বার, একের অধিক 2 বা 3 বা 4 বার টানবেন। টানার পরে ওকে দিবেন।
ওকে দিলে আপনার যদি কালার চলে আসে, কালার ফিল যদি হয়ে যায় বা টেক্সট ফিল যদি হয়ে যায়, হ্যাঁ, তাহলে বুঝবেন এখানে আপনার ডুপ্লিকেট ফর্মুলাটা সঠিক আছে। দেখেন আমি কিন্তু খুবই সুন্দর মতো আপনাদের জন্য একটা ফাইল কিন্তু রেডি করে দিলাম। আপনারা এই ফাইলগুলো সংগ্রহে রাখুন, কারণ এগুলো তো আমার তৈরি করতে সময় লাগছে। হ্যাঁ, এইভাবে পর থেকে আপনারা একজন এক এক ইন্ডাস্ট্রি ধরে সিলেক্ট করবেন। যেমন আমি এখান থেকে সিলেক্ট করছি হচ্ছে রেস্টুরেন্ট, আপনারা এখান থেকে কেউ সিলেক্ট করবেন লয়ারদের কাজগুলো একটু সহজ আছে। এখান থেকে আপনি অন্য আরেকটা লোকেশন দিয়ে দিবেন, মনে করেন মিয়ামি। হ্যাঁ, সিটিজ অফ মিয়ামি এখানের থেকে লিখবেন সিটিজ অফ মিয়ামি। আমেরিকার যে বিভিন্ন স্টেট আছে এগুলো আপনাদেরকে আজকে তো একটু বেশি করে দেখাইছি, আগামী ক্লাসে আপনাদের পরীক্ষা নিব আমি বাড়ির কাজ, আপনারা আসলে বুঝতে পারতেছেন কিনা। আর ফ্লোরিডা, এখান থেকে আপনি আইসা এই যে মিয়ামি লিখলাম, এখানে আপনি লিখবেন হচ্ছেন ওয়েস্ট মিয়ামি। এখান থেকে মনে করেন মিয়ামি দিলাম, বা নিউ ইয়র্ক দিতে পারেন। হ্যাঁ, বা সিটিজ অফ নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক একটা হচ্ছে একটা সিটি, নিউ ইয়র্ক তো আলাদা সিটি, এটা তো আর মনে হয় ইয়ে নাই। এরা অথবা ছোট ছোট ইয়া থাকতে পারে, মিউনিসিপ্যালিটি থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, নিউ ইয়র্ক দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। এইভাবে আপনারা এক একজন এক এক ইন্ডাস্ট্রি নিয়ে ওই লিঙ্কটা ওর ভিতরে সবার আগে ইনপুট করে দিবেন। এই যে সার্চে ক্লিক করবেন, ভিপিএন লাগলে ভিপিএনটা অন করবেন, কোন লিঙ্ক থেকে কাজ করতেছেন এই যে এখান থেকে কন্টিনিউ দিয়ে দিবেন। এরকম দেওয়ার পরে লিঙ্কটা আসবে, মেইন যে লিঙ্ক থেকে আপনি কাজ করবেন ওই সোর্স লিঙ্কটা কি করবেন, আপনি আপনার যে শিট আছে কোথা থেকে কাজ করতেছেন সবার আগে যে অ্যাসাইনমেন্ট যে তৈরি করতেছেন এই যে সোর্স লিঙ্কের জায়গায়, এটার আগে আমি একটা ঘর লিখে দিতেছি। এখানে আপনারা কি করবেন, আপনার সোর্স লিঙ্কটা রেখে দিবেন। দেখেন আর একটু তৈরি করে দিতেছি, এখান থেকে আসার পরে আমি এটাকে মার্জ করে দিতেছি, মার্জ অল করে দিলাম। এই ঘরটাকে একটু বড় করে দিলাম, এটাকে আমি সোর্স লিঙ্ক দিয়ে দিলাম, SOURC, সোর্স লিঙ্ক, অ্যাসাইনমেন্ট লিঙ্ক অর অ্যাসাইনমেন্ট লিঙ্ক দিয়ে দিলাম। ওর ভিতরে আপনি যে অ্যাসাইনমেন্টের লিঙ্কটা কোথা থেকে দিতেছেন শর্ট না দিয়ে শর্ট করে দিতে পারেন, অথবা এই লিঙ্কটা রাখতে পারেন। কোনো কারণে প্রবলেম হইলে আপনি এই লিঙ্ক থেকে কপি করে, ভুলে গেলেন বা কারেন্ট চলে গেল বা নানা কারণে প্রবলেম হইতে পারে, এই লিঙ্কটা হারাই ফেলবেন না, তাহলে তো আপনার সমস্যা হবে। বা এটাকে বুকমার্কও করে রাখতে পারেন আপনি চাইলে, সুবিধার জন্য বুকমার্ক করে। এইভাবে এক একজন এক এক ইন্ডাস্ট্রি সিলেক্ট করে, কেউ প্লাম্বার নিয়ে কাজ করবেন, কেউ ডেন্টিস্ট নিয়ে কাজ করতে পারেন, কেউ রিয়েল এস্টেট আছে, অটো রিপেয়ার আছে, এক একজন এক এক ইন্ডাস্ট্রি নিয়ে সিলেক্ট করবেন। সবাই এক কাজ করবেন না, এক একজন এক এক সিটি নেবেন। আমেরিকার বিভিন্ন স্টেট আছে, বিভিন্ন সিটি আছে, এগুলো ধরে ধরে আমেরিকান স্টেট লিস্ট এইভাবে স্টেট লিস্টগুলো আছে, এ ধরে ধরে নাম দেখবেন। এই যে আলাবামা নিয়ে কেউ কাজ করবেন, কেউ হচ্ছে টেক্সাস নিয়ে কাজ করবেন, কেউ ক্যালিফোর্নিয়া, কেউ আরকানসাস, কেউ কলোরাডো, কেউ দেলোয়ার অঙ্গরাজ্য। এইভাবে নিয়ে আপনারা কি করবেন, আমেরিকার যে বিভিন্ন স্টেটগুলো আছে এই যে এখান থেকে সুন্দর মতো আমি এই সোর্স লিঙ্কগুলো দিয়ে দিলাম, আমেরিকান স্টেট। একটু লাইনে থাকেন, আমি একটু কিছু তৈরি করে দিতেছি। আমেরিকান স্টেটস আছে, এইখান থেকে আমেরিকান স্টেটসের আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য, যেহেতু নতুন। আমি কিন্তু অনেক সময় নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, বাট আপনারা কিন্তু বাড়ির কাজ করবেন, আমি কিন্তু সব রেডি করে দিচ্ছি। আমেরিকান স্টেটস আছে, এর ভিতরে উইকিপিডিয়ার ভিতরে যে আপনি আপনার স্টেটগুলো, এই যে আলাবামা, এখানে যদি ক্লিক করেন এর আবার সিটি আছে, আপনি চাইলে সিটিজ অফ আলাবামা দিতে পারেন। তখন আবার এই যে তখন আপনি আবার লিখবেন সিটিজ অফ আলাবামা, সিটিজ অফ আলাবামা। ওকে, আপনি আপনার মতো করে, আমি আপনাদেরকে কিভাবে দিতেছি দেখেন, সিটি আসলো, কিভাবে আপনারা সার্চ দিবেন আমি সব কিছু আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমেরিকার যে বিভিন্ন স্টেটগুলো আছে, সিটি আছে, আপনারা এইভাবে আপনার যেই টার্গেটেড এরিয়া থাকবে বা টার্গেটেড ইন্ডাস্ট্রি থাকবে সেটা ধরে ধরে আপনি কাজ করতে পারেন।
সিটিজ অফ আলাবামা, মনে করেন এই আলাবামার কোন কোন সিটি আছে, এই যে আলাবামাতে যদি যান, এরা আবার বিভিন্ন সিটি আছে, নাম ধরে ধরে আপনি চাইলে এইভাবে ছোট্ট একটা সিটি নিয়ে ওইভাবে কাজ করতে পারেন। এইভাবে আমি সিস্টেমগুলো দেখাই দিতেছি, আপনারা এইভাবে, আমি কিন্তু সব রেডিমেড তৈরি করে দিচ্ছি আপনাদের জন্য। আচ্ছা, আর দেরি করবো না, অলরেডি অনেক হয়ে গেছে, প্রায় 2 ঘন্টার মতো ভিডিও। আপনারা এইভাবে দেখেন, বাড়ির কাজে এটা কিন্তু রাখবেন এই ফাইলের ভিতরেই। পরবর্তী ক্লাস যতগুলো হবে এইভাবে নতুন করে ট্যাব ওপেন করব, আর ওই তারিখ লিখে লিখে আপনাদেরকে বাড়ির কাজ করতে দেবো। এইভাবে কি হবে, আপনার একটা পোর্টফোলিও তৈরি হবে। আপনি যখন কাজ করতে যাবেন ক্লায়েন্টের সাথে, তখন ক্লায়েন্ট দেখতে চাবে যে আপনি এর আগে কাজ করছেন কিনা, অভিজ্ঞতা আছে কিনা। নতুন মানুষকে সাধারণত মানুষ কাজে নিতে চায় না, কিন্তু আপনার যদি আগে থেকে কাজ থাকে, সে অনুযায়ী আপনারা কি করতে পারেন, এইভাবে বাড়ির কাজগুলা 10টা করে বা 20টা করে এইভাবে বাড়ির কাজগুলা জমা দেন। যত বেশি কাজ করবেন আপনারা, তত বেশি সুবিধা হবে। এইখানে মনে করেন সিরিয়াল আরও আছে, অন্তত পক্ষে 20টা কাজ জমা দেন সবাই। হ্যাঁ, আগামী ক্লাসে আমি আপনাদেরকে দেখবো বাড়ির কাজ, হয়তো বা 1 দিন 2 দিন সময় দিলাম, এর মধ্যে আপনারা এই প্রতিদিন 10টা করে বা 15টা 20টা করে করেন। 2 দিনে, একদিনে যদি 10টা করে করেন, 2 দিনে 20টা করলেন, বা একদিনে 15টা করলে 2 দিনে 30টা করলেন, যে যেভাবে যতটুকু পারেন এইভাবে এই ইয়েটা মেনটেন করবেন। এখানের ভিতরে দেখেন সোর্স লিঙ্কটা এখানে দিয়ে দিবেন সবাই, যার যেখানে একজনের কাছ থেকে কপি করবেন, করার পরে আপনি যেই সোর্স থেকে করবেন ওই লিঙ্কটা এখানে বসায় রাখবেন। কোনো কারণে হারাই গেলে এখান থেকে নিয়ে নেবেন। কোন স্টেট নিয়ে, আমেরিকার কোন স্টেট নিয়ে যদি ঝামেলা হয়, এখান থেকে আপনার সব রেডি করে দিছি আপনাদের জন্য একবারে হাতে কলমে। এইখান থেকে নিচের দিকে যদি স্ক্রল করেন, দেখেন আমেরিকার বিভিন্ন স্টেট নাম আছে, আপনি ওই নামটা নিয়ে কানসাস, তারপরে ওখানে আবার মধ্যে লিখবেন সিটিজ অফ, যেই এলাকা নিয়ে কাজ করবেন ও সিটি নিয়ে, যে কোনো একটা সিটি নিয়ে ওই যে লিস্ট আছে ওইখানকার ভিতরে এইভাবে পপুলেশন অনুযায়ী যে কোনো একটা শহর আসবে, ওই সিটিটা আপনারা এখানে ভিতরে বসাই দিবেন। এই যে বেটার বিজনেস গ্রোথে যাওয়ার পরে ওই সিটিটা এখানে শহরের নাম লিখবেন, আর এই পাশে কমা দিয়ে স্টেটের নাম লিখবেন। হ্যাঁ, ওই স্টেটের সংক্ষিপ্ত নাম কি, নিউ ইয়র্ক। এর আগে দেখাইছিলাম, আপনারা ওইভাবে বসাই দিলে, এন্টারে চাপ দিলে যে লিঙ্ক হবে ওই লিঙ্কটা শিটের মধ্যে নিয়ে পেস্ট করবেন। পেস্ট করে নিয়ে তারপরে একটা একটা করে ম্যানুয়ালি যে লিঙ্কগুলো আছে এই লিঙ্কগুলো এই পাশে বসাবেন, কোম্পানির নামগুলো এখানে বসাবেন, ওয়েবসাইটটা বসাবেন, ডুপ্লিকেট ভ্যালুগুলা আপনারা এ কলাম বি কলাম, যে এই কলাম দিছি যে এখানে দেখে নেবেন। এগুলো সব সুন্দর মতো আমি কিন্তু তৈরি করে দিছি, ডুপ্লিকেট ভ্যালুটা ইনপুট করে নিয়ে এরপরে আপনারা শীটের মধ্যে কাজ করা শুরু করবেন। আগে দেখবেন ওয়েবসাইটের ডোমেইনটা আছে কিনা, ডোমেইন যদি থাকে আপনি ডাটা নিবেন, আর যদি ডোমেইন যদি না থাকে ডাটা নিবেন না। আর পার্সনগুলো কিন্তু ওই লিঙ্কের মধ্যেই, প্রত্যেকটা লিঙ্কের সাথে পার্সনটা আছে, ওইখান থেকে আপনি নিতে পারেন। লিঙ্কডিনটা আর্জেন্ট না, যেহেতু অনেকে লিঙ্কডিন আইডি নাই। এইভাবে আপনারা সবাই বাড়ির কাজটা জমা দিবেন। আচ্ছা, সবাই মাইক্রোফোনটা অন করেন, কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। আমি কিন্তু অনেক সময় নিয়ে আপনাদেরকে প্রত্যেকটা যে কোনো প্রবলেম নেই, সমস্যা নেই। আর আমি কালকে ভিডিওটা আপলোড দিয়ে দিব, যে কোনো প্রবলেম নাই। হ্যাঁ, আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা ফলো করেন, ওইখানে অনেক কিছু আছে, ঠিক আছে? আমি কিন্তু অনেক লম্বা সময় নিয়ে, প্রায় দেখেন 1.5-2 ঘন্টা সময় নিয়ে আপনাদের কিন্তু কাজ দেখাইছি, এবং আমি একটা শিট রেডি করে দিয়ে প্রত্যেকটা জিনিস একদম অনেক নিখুঁতভাবে। ইউটিউব চ্যানেলে সাধারণত মানুষ এত কেউ অত লম্বা ভিডিও দিতে চায় না, ঠিক আছে? যেহেতু আপনাদের শিখার পারপাসে আপনারা এটাকে কাজে লাগান, অনেক ভালো রিসোর্স দিছি, ফাইলটা দিয়ে দিছি। আপনারা বাড়ির কাজটা, আমাদের যে গ্রুপ আছে গ্রো ইউর স্কিল, হ্যাঁ, ওই গ্রুপে এসে বাড়ির কাজটা জমা দিবেন। হ্যাঁ, লিঙ্কটা দিবেন, আমার ইমেলটাকে অ্যাক্সেস দিয়ে রাখবেন, আর বাকিদেরকে ভিউ মোডে রাখবেন। এই যে আমাদের যে গ্রুপ আছে গ্রো ইউর স্কিল, এখানে আইসা এই বাড়ির কাজের লিঙ্কটা সরাসরি প্রেস করতে পারেন, অথবা এটাকে মাল্টি হাইলাইট, এটার একটা এক্সটেনশনটা ছোট করে নিতে পারেন। লিঙ্ক শর্টনার লিখে সার্চ দিতে পারেন, লিঙ্ক শর্টনার SHORTNER, এরকম বিভিন্ন শর্টনার পাওয়া যায়। ওরা কি করে, এই লিঙ্কটাকে ছোট করে দেয়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে অ্যাকাউন্ট না করেও আপনি কাজ করতে পারেন। যদি অ্যাকাউন্ট লাগে, অ্যাকাউন্ট একটা তৈরি করে নেবেন, জিমেলের মাধ্যমে লগ ইন দিবেন। এই যে আপনি মনে করেন এই যে শীটটা নিলেন, এই শীটটা এত বড় লিঙ্কটা দেখতে খুব খারাপ লাগে দেখতে। তো আপনি কি করবেন, আপনার যে শীটটা তৈরি হবে ইউনিক লিঙ্ক, এটার ভিতরে আপনি পেস্ট করবেন। দেওয়ার পরে শর্টনারে ক্লিক করলে দেবেন, এটা সংক্ষেপে ওরা এই সফটওয়্যারটা আপনাকে শর্ট করে দিবে, দেখছেন? ওখান থেকে আপনি কপি করে দেখেন আপনার শীটটা ঠিক আছে কিনা, দেখেন লিঙ্কটা কিন্তু এখন ছোট করে দিয়েছে, দেখছেন? এখান থেকে দেখেন এই যে এখানে শীটের লিঙ্কটা দিয়ে দিচ্ছেন। আপনারা কি করবেন, ওই গ্রো ইউর স্কিলে এইখানে আসার পরে, গ্রো ইউর স্কিলে আসার পরে আপনারা এই জায়গায় রাইট সামথিং এ যাবেন, এখানে সবাই জয়েন হয়ে নেবেন। এটা আমার গ্রুপ, এখানে সবাই বাড়ির কাজগুলো সাবমিট করবেন। দেওয়ার পরে যে এন্টার দিবেন, দেওয়ার পরে পোস্টে ক্লিক করবেন, ক্লিক করলে অটোমেটিকভাবে আপনার এটা বাড়ির কাজগুলো পোস্ট হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে পোস্ট করে দিতেছি, ভিউ মোডে আছেন, এখান থেকে বাড়ির কাজগুলো আপনারা দেখে নেবেন কীভাবে কী করতেছেন। এইভাবে সবাই বাড়ির কাজগুলো জমা দিবেন। বাড়ির কাজ জমা দেওয়ার আগে যখন জমা দিবেন, এখানে আপনার নামটা লিখবেন সুন্দর করে, যে আপনার নাম এই, তারিখ দিবেন,
আর আপনি কি কাজ করছেন, কোন ডাটাবেস থেকে ডাটাটা নিয়েছেন, ওই নামটা লিখলেন। কালেকশন ডাটা ফ্রম বেটার বিজনেস ব্যুরো, এরকম একটা কথা লিখে ওই বাড়ির কাজটা ওইভাবে জমা দিয়ে দিবেন, বুঝতে পারছেন? তখন ওইখান থেকে আমি দেখে নিব যে আপনার কাজটা ঠিক আছে কিনা। এইভাবে আপনারা শর্টনার আছে, এই যে এরকম বিভিন্ন শর্টনার আছে, আপনারা এই বিভিন্ন শর্টনারগুলো দিয়ে লিঙ্কগুলো ছোট করে শীটের মধ্যে ফেলবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে? তো আজকে আপনাদের লম্বা একটা ক্লাস দিলাম, সবসময় হয়তো সময় দিতে পারবো না, তো আপনারা বাড়ির কাজগুলো করেন। আগামী ক্লাসে আমি আপনাদের কাজগুলা দেখব, অ্যাকচুয়ালি যেই জিনিসগুলো শিখেছি এগুলো আপনারা নিতে পারতেছেন কিনা। যদি নিতে পারেন তাহলে আমরা সামনের দিকে আগাবো, আর যদি দেখি না আপনারা বাড়ির কাজ দিতেছেন না, অ্যাটেন্ড করতেছেন না, তাহলে আমি আর সামনের দিকে আগাবো না, আরো নতুন করে আলাদা বাড়ির কাজ দিব। ঠিক আছে? এটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করবে। আর হচ্ছে এই শীটটা আপনারা কি করবেন, সবাই ফাইল থেকে মেকে কপি তৈরি করবেন, কপি তৈরি করে ওখান থেকে আমাকে একটা অ্যাক্সেস দিবেন আমার ইমেইলের মাধ্যমে। ইমেইলটা আপনাদেরকে বলে দিয়েছি, ওই ইমেইলে আমাকে অ্যাক্সেস দিবেন, ওখানে যেয়ে আমি সবার বাড়ির কাজগুলো এখানে এসে কমেন্টে আমি দিয়ে দিব যে কার রেজাল্ট ঠিক হয়েছে, কার কি ভুল হয়েছে, ওগুলো কালার করে দিব। দেখবেন ভাই এর আগে যে বাড়ির কাজটা দিয়েছে ওইখানে ওনারটা চেক করে দিয়ে আমি এখানে কমেন্ট করে দিছি আর কি, বুঝতে পারছেন? আর লিঙ্কডিন আইডিটা আপনার জন্য দরকার নাই, যদি কেউ করতে চান করতে পারেন, বাট এটা কম্পালসারি না। বাট অন্ততপক্ষে সবাইকে অন্ততপক্ষে 10টা করে বা 15টা করে লিড কালেক্ট করতেই হবে। ঠিক আছে? আপনারা এইভাবে এইখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি দিছি, আপনারা চাইলে এই যে এখান থেকে ইন্ডাস্ট্রিগুলো নিয়ে নিতে পারেন। বডি শপ আছে, রিয়েলটর আছে, এখানে আমি ইন্ডাস্ট্রির নাম লিখে দিছি। আর এখানে চাইলে আপনারা লোকেশনগুলো উল্লেখ করে ফেলতে পারেন, কিছু কিছু লোকেশন দিয়ে রাখতে পারেন গুগল করে বা যেই সিস্টেমে, এখান থেকে আপনারা এইভাবে ডাটাগুলো কালেক্ট করবেন। ঠিক আছে? আপনাদের মনে হয় আজকে আরেকটা আলাদা শীট দিয়েছি, হ্যাঁ, ভাইয়ের কাছ থেকে শীটটা আপনারা নিয়ে নিন। ওই আগের শীটটাই মনে হয় দিয়ে দিছি। ও না না, সমস্যা নাই, ওইটার ভিতরেই যে আপনারা এই ট্যাবে আসবেন, এই ট্যাবে আসার পরে দেখেন এই ফরম্যাটটা কিন্তু একটু আলাদা। আচ্ছা, আমি মনে হয় অন্য আরেকটা ইমেইলে লগ ইন করছি, যার কারণে এখান থেকে আমি ভিউ মোডে আছি। তো আমি যেখান থেকে আসি সেখান থেকে একটু দেখাই, শেষ করে দিই, যেহেতু ক্লাসের টাইম প্রায় শেষ। এখান থেকে আসার পরে আপনার কাজ হচ্ছে সব ডাটা সুন্দর মতো পুরাটা সিলেক্ট করে দিয়ে একটা রো আরেকটাতে যাতে ওভারল্যাপ না করে, একটা লেখা আরেকটা ওভারল্যাপ না করে, এখানে ক্লিক করলেই অটোমেটিকভাবে সবগুলা সুন্দর মতো ঢুকে যাবে, দেখতেছেন? এখন কিন্তু সব সুন্দর মতো সেটিং হয়ে গেছে। এইভাবে আমরা 2 তারিখে বাড়ির কাজ জমা দিব, 6 তারিখের বাড়ির কাজ জমা দিব, আবার যখন লাগবে তখন আরেকটা ট্যাব ওপেন করে ওটার ভিতরে রিনেম করে দিব। ঠিক আছে? তো আমি এখান থেকে এটাকে আপাতত হাইড করে দিই বা ডিলিট করে দিই এই ট্যাবটা। ওকে? এইভাবে আপনারা বাড়ির কাজগুলো জমা দিবেন। আশা করি বুঝতে পারছেন। এক একজন এক এক ইন্ডাস্ট্রি নিবেন, সবাই এক ইন্ডাস্ট্রি ধরে কাজ করবেন না। এখান থেকে আপনারা কি কি ইন্ডাস্ট্রি আছে এখান থেকে দেখে নিতে পারেন। এনিম্যাল হসপিটাল আছে, রেস্টুরেন্ট আছে, প্লাম্বার আছে, আরো অনেক সেক্টর আছে, চাইলে এখান থেকেও করতে পারেন, অথবা ওইখানে ইন্ডাস্ট্রি দেখে দেখে আপনি আপনার নিজের মতো লোকেশন বসায় দিয়ে করবেন। এই বাড়ির কাজটা সবার জন্য কিন্তু, ঠিক আছে? আপনার ল্যাপটপে একটা থাকুক বা দুইটা থাকুক সেটা আমার দেখার বিষয় না, বাট আমি আপনাদেরকে যে ভ্যালু দিছি, যে সময়টা দিছি, আমার মূল্যবান সময়, সেই সময়টাকে সবাই ইউটিলাইজ করবেন আশা করতেছি। আচ্ছা, জি ভাই, আলহামদুলিল্লাহ করার চেষ্টা করবো। হ্যাঁ ভাই, আমি কিন্তু আপনাদের প্রচুর পরিমাণ সময় দিছি এবং একটা প্রিমিয়াম কোর্সে যা নেওয়া লাগে তার চেয়ে বেশি দিছি, কম কিন্তু দেই নাই। দেখেন সব কিছু কিন্তু আমি রেডি করে দিছি। আমি কিন্তু আপনাদের কাছ থেকে কোনো টাকা চাচ্ছি না, আমি চাচ্ছি আপনারা শিখেন এবং এখান থেকে ভালো কিছু করেন। ইনকামের চিন্তা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলেন, আগে ভালো মতো কাজ শিখেন, কাজ শিখলে টাকা এমনি আপনার কাছে চলে আসবে, বুঝতে পারছেন? তো আপনার এই জিনিসগুলা, ইউটিউবে সবাই ভিডিও দেখায় কিন্তু কাজের এই সুযোগগুলা দেয় না। আমি কিন্তু আপনাদেরকে কাজের সেই সুযোগগুলা দিতেছি এবং আমি নিজে থেকে আপনাদেরকে কিন্তু এগুলো চেক দিয়ে দেখতেছি যে আপনারা কিভাবে করবেন। আপনারা যদি বাড়ির কাজগুলো না করেন, প্র্যাকটিক্যাল প্রজেক্টে যখন আসবেন তখন কিন্তু ওইখানে হাঁ করে খালি তাকায় থাকবেন, কাজের কাজ কিন্তু কিছুই করবেন না। আমি কিন্তু এই যে ভাইকে বলি, ইকরামুল ভাইকে, ভাই আপনি যত তাড়াতাড়ি কাজ শিখতে পারবেন আমি তত তাড়াতাড়ি আপনাকে কিন্তু লাইন ঘাট করে দিতে পারবো, কারণ আমি নিজে এই কাজের সাথে অনেক দিন ধরে যুক্ত। ঠিক আছে? তো আমি ভিডিওটা কালকে আপলোড দিয়ে দিব, আর আপনারা কাইন্ডলি এগুলা একটু দেখবেন। আর আমার চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, নোটিফিকেশন অন করে দিতে পারেন, যাতে নতুন ভিডিও আসা মাত্রই নোটিফিকেশন আকারে আপনার জিমেলের মাধ্যমে আপনি জানতে পারবেন। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন এবং বাড়ির কাজগুলো জমা দিবেন, নিয়মিত ক্লাস করবেন এবং ভালো কিছু শিখবেন। তো সবাই ভালো থাকুন। আজকের মতো জি ভাই, আলহামদুলিল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।